গুলো পড়াইছিলাম। হুম। তো দেখেন আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে পরের পাঠটুকু। এগুলো তেমন কোনো কিছু না, এগুলো হচ্ছে কিছু আউট করবে। হুম। যেমন আপনার এখানে হিউরেন আছে, হিউরেন শুনবেন। এই দেখেন এটা। হ্যাঁ আপু, এই এখন হয়রান গুলো আমাদের পাবো কোত্থেকে? মানে কিভাবে পাবো? একটা আসি ভাই, এই হিউরেন গুলো আছে নাকি আপনার কাছে? আসলে আসলে ভাইয়া আমার ফোনে হয়েছিল, মানে হঠাৎ করে ফ্লাশ করা লাগছে, আচ্ছা, এই আমার কারণে আমি কাছে নাই। আমি ক্লাস শেষে কিসে দিয়ে রাখবো আমি? এটা কি গ্রামাটিক অ্যাক্টিভের না নেটওয়ার্কের? নেটওয়ার্কে। নেটওয়ার্কের। নেটওয়ার্কের হইলে এটা আমি ইউটিউব দিয়ে আইনে প্রোভাইড করে গ্রুপে সবগুলো দিয়ে দেবো, টোটাল বইয়ের ফেলে দিচ্ছি। আর হচ্ছে কিলেট নামের একটা অ্যাপ আছে, হ্যাঁ। ওই কিলেট নামের ওই অ্যাপে থেকে আপনি শুনতে পারবেন আপনাদের, মানে বই হ্যাঁ, থেকে কেল্ট স্ক্যান একটা করে। অ্যাপ আছে, ওইটার মধ্যেও পাওয়া যাবে। আর যদি এই বিষয়ে না বুঝে কেউ, আমি ওইটা গাইডলাইন দিয়ে দিই মানে ক্লাস শেষে। ঠিক আছে। হ্যাঁ ভাই, তাহলে ওই অ্যাপসের বিষয়ে একটু জানাই দেন। আমি অ্যাপস কিভাবে ইনস্টল করবা, কোন কোন চ্যাপ্টারের অডিও গুলা কিভাবে শুনবা, বা ইউটিউব থেকেও শুনতে পারবা, অ্যাপস দিয়েও শুনতে পারবা, তোমাদের মর্জি। আমি দুইটাই দেখাই দিব অনেক। হ্যাঁ, ইউটিউব থেকে তো ভিডিও সহ ওরা সলভ করে দেয়, ওটা ওটা না, এমনি নিজে নিজে শুনে বোঝার চেষ্টা করবো আর কি, এই জন্য ওকে, দরকার। ঠিক আছে, তাহলে অ্যাপসই দেবো অনেক, প্রবলেম নেই। না, ইউটিউবের মধ্যে হরেন আছে ট্রান্সক্রিপ্ট সহ। হ্যাঁ হ্যাঁ। মানে আমি জানি না ও কি কথা কইছে, ইউটিউবে একবার হুবহু আছে, কেল্টের মতোই, সেম। আমি প্লে উম, লিস্ট দিব অনেক, সমস্যা নেই। ভাই কইছে কোনটা, ওই যেখান থেকে বর্তমানে ইউটিউবের যে ক্লাস কয়েকটা করছিল, তো ওইখানে ওই আপুটা ইয়ার মধ্যে ক্লাসের মধ্যে হরেন গুলা শোনা সলভ করছে। সো উনি যেতেছে আলাদা আলাদা হরেন, তো আলাদা হরেনের প্লে লিস্টে আছে আইন্স, ছয় বেঞ্চ, নিউজ ব্রেকার, এই বেঞ্চ পর্যন্ত আমি পাইছি একদম প্লে লিস্ট পুরাটা একদম। সেন্স পর্যন্ত প্লে লিস্ট আছে, ইউটিউবে হিউজ পরিমাণ ম্যাটেরিয়াল দেওয়া আছে। তো এটা প্যারা নাই, দেওয়া যাইবে না। ইউটিউব আছে, অ্যাপস আছে, যতগুলো জায়গা আছে দেখাই দিব, অনেক প্রবলেম নেই। আবার এই গোয়েট ইনস্টিটিউটের ওয়েবসাইট দিছি একটা, ওইটা সবাই ডাউনলোড করে, ওই জায়গায় কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে অনলাইন বইতে। তো ওই প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়ে হোরেনের কিছু অপশন আছে, ওইগুলো যদি কাজ করো কিছুটা ইমপ্রুভ হবে। আর অনেকগুলা কিছু আছে কিন্তু প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর মধ্যে দেয়া। কেউ না বুঝলে আমি আহ, দেখাই দিব মানে, স্ক্রিন শেয়ার কইরা ক্লাস শেষে। ঠিক আছে আপু, শুরু করেন, আমি মিউট করি। আর আর একটা জিনিস, সবাই কালকে থাইকেন, ঠিক আছে? কালকে বিএফডি, এফওসিআর, আর এই যে আরেকটা আছে আউপেয়ার, এই তিনটে বিষয় নিয়ে একটা মিটিং করবো, এবং এই বিষয়ে সবাই টুকটাক যা আপনাকে জানা সাউন্ডে যায়। কাটতে আসতেছে কেন? আমার সবারই সেম। তাহলে আপনার নেট প্রবলেম, সবার সেম হইলে সবার নেট প্রবলেম না। যদি আমারটা শোনাইতো তাইলে মনে হয় মেবি আমার নেট প্রবলেম ছিল, বাট সবার যেহেতু শুনে তাহলে আপুর মনে হয় নেট প্রবলেম। আপু ফ্লাইট মোড করে দেন আবার ডাটা কানেকশন অন করেন, যদি এমবি দিয়ে ইউজ করেন আর কি। তাহলে মাঝে মধ্যে এই বাফারিং এর জন্য প্রবলেম হয়। তো তখন আবার নেট কানেকশন ক্লিয়ার পাবেন। ওকে, ঠিক আছে আপু, মাসুম আপু, শুরু করেন। আহ ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে করবো। দেখেন এখানে হিউরেন আছে, ঠিক আছে। এই হিউরেনটা আপনাদের করতে হবে না, সরি, আপনারা শুনে নেবেন এটা, ঠিক আছে। আর এখানে কি কোনো ভোকেব আছে যেটা পারেন না, দেখেন তো। Destination Bergen, okay, das haben Sie erst, okay. Was haben Sie letztes Jahr gemacht? আপু, এই যে ফান্টাজি মানে কি?
ফান্টাজ ফান্টাজিয়া, এই যে নিচে নিচে দেখেন 2 নম্বর, হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ ফান্টাজি। ফ্যান্টাসি বলতে যে ফ্যান্টাসি যেগুলো আছে না, ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওগুলা ফ্যান্টাসি বোঝায়। ফ্যান্টাসি। হ্যাঁ ফ্যান্টাসি। আচ্ছা, ফ্যান্টাসি আগে 7, ওকে। আপু একবার পড়াই দিবেন? কোনটা? এই সবগুলো একবার অনুবাদ সহ একটু মানে কি বলছে এখানে যদি একটু বলে আচ্ছা আচ্ছা, দিতেন। হ্যাঁ অবশ্যই দেখেন। Wie bildet man das Perfekt in ihrer Sprache vergleichen Sie? ওকে, এটা পারফেক্টের কথা বলছে। বিল্ডেন, বিল্ড মানে বিল্ডেন, এটা মূলত বিল্ডেন। বিল্ডেন অর্থ কি? মানে গঠন করা, তাই না? হ্যাঁ, হুম, বিল্ডেড আর বিল্ডিং। ইয়া ইয়া। সো এটা হচ্ছে বি বিল্ডেড জি। মান das Perfekt in ihrer Sprache, মানে আপনার ভাষায় এই পারফেক্ট কিভাবে তৈরি করে, গঠিত হয়। ফ্র্যাগলাইশন জি, ফ্র্যাগলাইশন অর্থ কি? তুলনা করে। হ্যাঁ, টু কম্পেয়ার। দেখেন নেক্সট, এটা মানে কি করুন? ফ্র্যাগলাইশন জি, তুলনা করুন। Was hat Gita letztes Jahr gemacht? এই দেখেন এটা একটা হিউরিন, সে নাম্বার। হ্যাঁ, তো এই সে নাম্বারে এখানে নিশ্চয়ই গীতার কথা বলা হয়েছে। হ্যাঁ, এই কারণে বলছে যে was hat Gita letztes Jahr gemacht? গীতা লাস্ট বছর, লিস্ট অর্থ কি? না, ইয়া, লাস্ট বছর গীতা কি লাস্ট। করেছে? হুম হুম, কি করেছিল? তো হিউরেন জি, এটা কি করুন শুনুন। Und ordnen Sie die Bilder শুনলাম। in die richtige Reihenfolge. Reihenfolge অর্থ কি? ক্রম মানে হ্যাঁ, ক্রমবর্তী। ক্রম অনুসারে। এই দেখেন অর্ডিনেন্সি অর্থ কি? সাজাও। হ্যাঁ, ক্রম অনুসারে সাজাও। এই পিকচার গুলো বিল্ড অর্থ কি? পিকচার। সো এই পিকচার গুলো ক্রম অনুসারে সাজাও। স্পেসেন্সি দান সু সোয়াইট, সোয়াইট অর্থ কি? দুজন। হ্যাঁ, দুইজনে এই মানে এটা দিয়ে কথা বলতে বলছে। ওকে, লেটস ইয়ার হার্ট গীতা, এই যে এই হিউরেনটা শোনার পরে আপনারা এটা বলবেন যে লেটস ইয়ার গীতা কি করেছে, লাস্ট বছর গীতা কি করেছিল, সেগুলো নিজে নিজে বলার চেষ্টা করবেন। আর হ্যাঁ, স্পেশাল কথা আগে বলে নিই যে স্পেশাল এখন যদি আপনারা, আমি বলবো, আমি এটা প্রিফার করবো যে আপনারা আসলের পরীক্ষাটা দিবেন। এটা ভালো, একটা সেফ জোনে থাকুন। এই আইসের সিট পাবেন কি পাবেন না ওইটা নিয়ে তো বলা যায় না, কিন্তু আসওয়ার পরীক্ষাটা আপনারা দিবেন। তো এই এক্সামটা দিতে চাইলে আপনাদের অবশ্যই স্পেশনে ভালো হইতে হবে। আর স্পেশনের জন্য এখন থেকে যদি মানে আপনারা যারা আছেন তারাই যদি দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে আর কি পার্টনার করে নেন, যে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা যা পারেন কথাবার্তা বলবেন, তাহলে খুবই ভালো হয়। আর আমি যতদূর দূর খেয়াল করলাম আপনাদের ভোক্যাব মানে খুবই স্ট্রং, খুব ভালো। হ্যাঁ, সো আপনারা কিছু হলেও বলতে পারবেন। তাই চেষ্টা করবেন এখান থেকেই কোনো পার্টনার খুঁজে বা হেলোটাকে যেয়ে কথা বলার। ঠিক আছে? ঠিক আছে এখন। হুম, ওকে, danke schön. So, এই দেখেন was haben Sie letztes Jahr gemacht? এটা তো বললাম না। ওকে, was haben Sie letztes Jahr gemacht? আপনি লাস্ট ইয়ারে কি করেছেন? was haben Sie letztes Jahr gemacht? আপনি লাস্ট ইয়ারে কি করেছেন? schreiben Sie einen Text wie in 3a, মানে এটা একটা টেক্সট আকারে লিখুন। বি ইন, ভি যেমন, ভি অর্থ কি? যেমন যেমন ইন ডাই আ, ড্রাই আ, ড্রাই আতে যেমন লেখা আছে এইভাবে লিখুন। এই দেখেন ওদের যে গল্প বলছে না, তো এইভাবে এই আকারে আপনাদের লিখতে বলছে। দেখেন এখানে আমরা কি পড়ছিলাম, সব পারফেক্টে করছিলাম না? হুম, হ্যাঁ যে লাস্ট ইয়ার ইউলে কি করছে, তারপরে ইউনাস কি করেছিল লাস্ট ইয়ারে। হ্যাঁ, এগুলো আমরা সব তো পারফেক্টই আছে এখানে। এখানে যতগুলো সেন্টেন্স আছে সব কিন্তু পারফেক্টে। হ্যাঁ তো আপনাদের কথাও এখানে বলছে যে was haben Sie letztes Jahr gemacht? লাস্ট ইয়ারে আপনারা কি বলছেন সেটা কি করবেন? পারফেক্টে করবেন। হ্যাঁ, মানে এই দেখেন কই গেল, এই যে বি ইন ড্রাই আ, was haben Sie letztes Jahr gemacht? লাস্ট ইয়ারে আপনারা কি করেছেন? schreiben Sie einen Text
একটা টেক্সট আকারে লিখুন। ভি ইন ড্রাই আ, যেমন ড্রাই আতে। হুম, মানে ইউলিয়া এবং ইউনাসের গল্পের মতো আপনারাও লাস্ট ইয়ারে কি কি করেছেন সেগুলো লিখবেন। Sie können auch über ein Fantasiejahr schreiben. Sie können auch. auch অর্থ also। হুম, তো über অর্থ কি? about। ein Fantasiejahr schreiben। ফান্টাজিয়ার মানে কি? মানে যে ইয়ারটা আপনারা খুব ফান্টাসি করছেন, হ্যাঁ, মানে একটা বিশেষ ইয়ার যেখানে অনেক আপনারা আহ আনন্দ ফুর্তি করছেন, ওই ইয়ার সম্পর্কে আপনারা লিখতে পারেন। যদি এটা না লেখেন যে যে লাস্ট ইয়ারে, যে বছরটা খুব ভালো কাটছে জীবনে হ্যাঁ আর হ্যাঁ, কি। সেই বছর ইয়ার সম্পর্কে। সো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। চেষ্টা করবেন যে পারফেক্ট কি পারেন না আপনারা? অ্যান্সার করছেন, তারপরে আমি কালকে একটু বলছি, সরি মানে হ্যাঁ, ইয়া লাস্ট ক্লাসে ইয়া বলছি। ইয়া আপু মোটামুটি পারি। মোটামুটি পারা যাবে না, কি বলেন? মোটামুটি মোটামুটি শুনবো না। এখন কি বলবো, এটা দিয়ে ফ্রাগও করতে পারি। এখন যদি আমি বলি যে আমি অনেক পারি, তাহলে এটা অনেক বেশি হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও বলবেন যে হ্যাঁ আমি পারি। মোটামুটি বলা যাবে না, বলবেন যে আমি যথেষ্ট পারি। ওকে ওকে। আপনার লেভেল অনুযায়ী যথেষ্ট পারেন, যতটুকু পারেন ওইটা আমি বুঝে যাব যে আপনার আসলে কতটুকু পারেন। হ্যাঁ, আন্দাজ করতে পারবো, সমস্যা নেই। সো এটা করবেন। আর হচ্ছে আমি কিন্তু পিডিএফ এ ফিএল আর ফিএল এর বিষয়টা কিন্তু ক্লিয়ার করছি। এটা কিন্তু পিডিএফ কয়জন ওপেন করছেন? কাউন্টেবল অন আনকাউন্টেবল। হুম হুম। পিএল এ হচ্ছে কাউন্টেবল আর পিএল আনকাউন্টেবল। ওটা কি দেখেছিলেন আমার পিডিএফ এ বা অন্য কোনো মাধ্যমে? অন্য মাধ্যমে ফার্স্ট দেখছিলাম, আর ওই দিন আপনি পিডিএফ দিছিলেন না, ওই পিডিএফ আমি ওপেন করছিলাম। ওকে। আর আমি যা লিখবো মানে পিডিএফ এগুলো দিলে অবশ্যই রিয়াক্ট করবেন। কোনো রিয়াক্ট করেন না কেন আপনারা? তাহলে ক্লাস বুঝবো কি কিভাবে কি দেখছেন কি দেখেন নাই। ওকে আপু, নেক্সট টাইম মনে থাকবে। ঠিক আছে। তো এখানে ফিএল এবং ফিএল এর বিষয়টা বলছি। তো আপনাদের মাধ্যমে আমার যা উপকার হইতেছে, আমিও শিখতে পারতাছি। দেখা গেছে আমার কোনো টপিক মনে পড়তেছে না, হ্যাঁ ভুলে গেছি, ওইটা একমাত্র আপনাদের মাধ্যমেই ওইটা আমার মানে ভিডিও হলে করতে পারতেছি। ঠিক আছে। সো আপনারা করবেন এগুলা আর কোশ্চেন করবেন। দেখেন, অফপাখে সেহা, এটা কি? এটা তো মানে এই যে এইখানেই তো ছিল, ছিল না একটা? কই গেল? আ আইস, আ, তারপরে তরিক। হচ্ছে ইউ, ও, ওগুলোর পরে স হয়। এই দেখেন, এগুলোর পরে কি হয়? খ উচ্চারণ হয়। আর হচ্ছে আন্ডারেন আলেন বা ভোকাবেল, হ্যাঁ ওগুলোর পরে কনসোনান্টেন বা যাই হোক ওগুলোর পরে শুধু স হবে। বি ইন ইস, যেমন ইসের মতন। ঠিক আছে। এটা তো নিচে আছে, দেখছেন? আমি ওই দিন ওইটা পড়াইছিলাম না, ভাবছি যে ওটা উপরে চলে গেছে। দেখেন, Aussprache hören Sie CH wie in ich oder CH wie in acht। মানে বলতেছে যে শুনুন, এই দেখেন, এটা শুনতে হবে 5 এটা শুনতে হবে। শোনার পরে এটা কেমন করে শুনবেন? হিউরেন জি সে হা বি ইন ইস। সে সে হার উচ্চারণ মানে কোনটায় আপনার ইসের মতন হবে, অথবা কোনটায় বি ইন আক্ট, কোনটায় আপনার আখের মতন হবে। ক্রয়সেন জি আন, এটা কি করবেন? আনক্রয়সেন। আনক্রয়সেন অর্থ কি? মানে মার্ক করা। জি, মার্ক ক্রস করা। মতো যে মার্ক করে আর কি, ক্রস করে দেবে এটা। হ্যাঁ হ্যাঁ, মার্ক করা। সো দেখেন, ভি ইস, ভি আট। তো এখানে তো এটা এখানে বলেন, একটা ফ্রাগে আছে, কিভাবে বলেন? এখানে এখানে একটা ফ্রাগে আছে, সেটা হইতেছে এই যে প্রয়োজন জি আন বা আনপ্রয়োজন। সো এটা কি আমরা ক্রসের মতন করে ইয়ে করব এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো কোশ্চেন। শুনেন, আপনার ডয়েসে যেটা রাইট হবে, হ্যাঁ, ওইটাকে আমরা ক্রস দিব। হুম, যেটা হ্যাঁ রাইট হবে ওটাকে আমরা ক্রস দিয়ে বোঝাবো। হ্যাঁ।
তো এখন এটা একজন পড়েন। আচ্ছা আমি পড়বো। পড়েন পড়েন। ওকে। Tochter machen, echt, möchten, nach, nicht, Grieche, besuchen। শীর্ষ অর্থ কি? ওই যে গির্জা বা এরকম কিছু একটা। হ্যাঁ ইয়া, গির্জা। শীর্ষ অর্থ গির্জা। গির্জি, এটা মনে হয় আইনসের ওই ক্যাপিটাল ফিয়ার, ফিয়ার, হ্যাঁ ফিয়াতে পড়েছিলাম আর কি, রাথ হাউস, বানহোফ। উচ্চারণ বলেন। না ভাইয়া, দ্রাইতে, ক্যাপিটাল দ্রাইতে। হ্যাঁ ঠিক। হরেন গুলার সাথে রাখলে ভালো হতো। আপু আসলে তো হিউরেন পিডিএফ এটা না। হিউরেন গুলো থাকলে ভালো হতো, বাট হিউরেন পিডিএফ এটা না। বাট আমি উম, দেখি কি করা যায় বিষয়টা নিয়ে। হরেন সাথে থাকলে ভালো হতো, যেটা না বুঝতাম আবার সাথে সাথে বোঝা দিতে পারতাম। ঠিক বলছেন, দেখি কি করা যায়, ভেবে দেখবো। হ্যাঁ, আচ্ছা দেখেন আগে এটা দেখেন। এই এইটার উচ্চারণ একবার ভেবে করেন। দেখা না, এটা নেক্সট ক্লাসে ওইভাবেই করাবেন। মুসচিন, হ্যাঁ, এটা হিউরেন কি কারো কাছে আছে? না, মুসচিন। ঠিক আছে, ওটা আমি রিসার্চ করে দেখি কি হয়। মুস্টেন, আচ্ছা এটা মুস্টেন কিভাবে কেন হলো? এটা হচ্ছে ও হচ্ছে ওমলাউট, ওমলাউট ছাড়া হলে এটা কয়ের মতো হইতো। ইয়া, নাও, মুলার ছাড়া হলে হয়তো মকটেন। হ্যাঁ। এই এটা কি সবার ক্লিয়ার? হ্যাঁ, এই উচ্চারণ গুলো জি জি। আপু ক্লিয়ার? জি হ্যাঁ। জি আপু, ওকে। ক্লিয়ার, বুঝতে পারছি। অর্ডিনেন্সি ডি ভোটা ইন ডি টাবিলে। হ্যাঁ, এই টেবিলে এই ওয়ার্ড গুলো মিলিয়ে ই করতে বলছে, হিউরেন্সি তান সোয়া কন্ট্রোলে। এবং শুনুন এটা কন্ট্রোলের মাধ্যমে। ডুরস বকেনেন্ডে স্পাইসি মাত্রা। ওকে, ডুরস এর ব্যবহার কিভাবে করেন আপনারা? এটা কিভাবে হচ্ছে, করতে পারেন? এটা হচ্ছে এই যে অ্যাকুজেটিভ একটা প্রিপোজিশন, মানে এটা হচ্ছে ইয়ারা কোনো কিছুর মাধ্যমে বোঝায়, মানে থ্রো বা থট, থট যেটা ওইটা, তো এটা বাক্যের মাঝে বসে আর কি। ধরেন যে মাধ্যমে আমি, ভিতরে এই টাইপের কিছু একটা বোঝা আর কি। আচ্ছা এটা আপনারা কিভাবে বলতে পারেন? নর্মালি ধরেন যে আমার 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 কোনো আইডিয়া নাই অ্যাবাউট প্রিপোজিশন। Ich habe keine Idee über die Präpositionen। এই ডোটস নিয়ে বলতাম। হ্যাঁ হ্যাঁ, ডুরস নিয়ে বলবেন। এটা নিয়ে কিভাবে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি? ইস যে আমি লাউড ইন দ্য স্টেট। হুম হুম উম, হুম হুম। যে আমি তারপর পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। স্কেট ডোটস পার্ক। হ্যাঁ হ্যাঁ, এরকমই পড়ছিলাম। Ich spreche durch den mein Handy। হ্যাঁ, তারপরে durch Musik hören können wir unsere Kenntnisse verbessern। বুঝতে পারছেন যে এটা আমরা মাধ্যম, এটা আমরা এইভাবেই একটা ওয়ার্ড হিসাবে ইউজ করতে পারি। হ্যাঁ, এই ডুসের ইউজটা খুব মজার, দেখেন। তারপরে হচ্ছে ভোকেনান্ডে। ওকে, সো ভোকেনান্ডে, ভোকেনান্ডে অর্থ কি? সপ্তাহ। ওখানে থেকে সপ্তাহে ছুটি ছুটির নাকি? দিন। হ্যাঁ, উইকেন্ড। স্পেশন, বলা। এক্সপ্রেশন মানে বলা। মানসমাল, মাঝে মাঝে সামটাইমস। মাঝে মাঝে। স্প্রাখে, ভাষা। ল্যাঙ্গুয়েজ। হকসাইট, বিবাহ, অক্সাইড মানে বিবাহ। বুক, বিবাহ। বই। বই, ফিলাইস্ট, অবশ্যই, মেবি। হয়তো 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 সম্ভবত, হয়। মেবি। সম্ভবত বা মেবি, হয়তো। হ্যাঁ, ইয়া। কখেন, কখন রান্না করা।
Richer. বইগুলো। ওকে, ও, তো এটা গেল। তারপর হচ্ছে ভুলহিয়া কমেন। আপনি আপনারা কি আসতে চান? তোমরা কি আসতে চাও? ভুলহিয়া কমেন। তোমরা কি আসতে চাও? জেনজিডি ফটোসান। এই ফটোস গুলো দেখো, মানে কি বলছে? ভুলহিয়া কমেন, তোমরা কি আসতে চাও? কোথায় আসতে চাই দেখেন। জেনজিডি ফটোসান, আনজেন মানে দেখা। এই ফটোস গুলো দেখো, এখানে কি যেতে চান? হুম হুম, জি আপু। এখানে কি যেতে চান? ওরা বলছে ইয়া ভুলহিয়া ইয়া ইয়া। কমেন, এইসব জায়গায় কি যেতে চান? দেখেন কত সুন্দর। ইয়া, naturalish. ইয়া, সো নাটোয়ালিশ। naturalist. Wo ist Naturalish. Ben? বেন কোথায়? Was macht er? সে কি করে? Sprechen Sie im Kurs? ছোট্ট করে বলো। কোর্স অর্থ কি? শর্ট, শর্টলি বলো। ছোট করে বলো, হ্যাঁ, সংক্ষেপে বলো। ফ্লেক্স মাবিন নেই। আচ্ছা, এখানে কোর্স বলতে কি ক্লাসে বুঝাইছে? না না, সংক্ষেপ না না, বলেছে। Sprechen Sie im Kurs? কোর্সে বলো, হ্যাঁ কোর্সে বলো। আরেকটা কোর্স আছে, থ্যাংক ইউ আপু। আরেকটা কোর্স আছে সেট, ওইটা থাকলে হবে শর্ট। আর এটা হচ্ছে একটা কোর্স, একটা মানে একটা স্পেশালাইজ ইন কোর্স, কোর্সের মধ্যে বলো। হ্যাঁ, মানে আমাদের এই যে কোর্স চলতেছে এটার মধ্যে বলবেন। দেখেন, es ist so schön in Oberstdorf. ডোফ অর্থ কি? Gram. গ্রাম, গ্রাম। প্লিজ। es ist es ist so schön in Oberstdorf. Oberstdorfের মানে ওভারস্টফটা খুব সুন্দর। es ist so schön, schön অর্থ সুন্দর। aber morgen fahr ich wieder zurück, কিন্তু মর্গেনে আমরা Furious. ফিরে আসবো। শুরু কত? Furious. রিটার্ন। Back. হ্যাঁ, মগেনে আমি আবার যাব, বিডার শুরু। না না, বিটার অর্থ কি? আবার। তো সুরুক, সুরুক অর্থ রিটার্ন। দেখেন, আবার মর্গেন ফার ইস বিটা সুরুক মানে আমি মর্গেনে আবার ফেরত আসবো। এস ইস সো শোন ইন অবাস্টোভ মানে অফারস্টোভ আমারটা খুবই সুন্দর। আবার মর্গেন ফার ইস বিটা সুরুক, কিন্তু আমি মর্গেনে আবার ফেরত আসবো। হ্যাঁ, সুরুক অর্থ ফেরত আসা। এই দেখেন এখানে ফার বলছে, ফারে বলে নাই কিন্তু, দেখতে পাচ্ছেন? জি। এটাকে বলা হয় উমগাং ইস্পাখে। তো উমগাং ইস্পাখে গুলো কোনগুলো? মনে করেন যেগুলো সঠিকভাবে ওরা উচ্চারণ করে না, মানে কিছু কিছু গ্যাপ রাখে কথা বলার মাঝে। যেমন এখানে বলছে ইসফার, ফারে কিন্তু বলে নাই। বুঝতে পারছেন? হুম। তো এটাই হচ্ছে উমগাং ইস্পাখে। আপনারা কয়জন খাতা নিয়ে বসছেন বা ভোকাবুলারি নোট করতেছেন? আমার আছে। আমারও আছে। তাহলে এই উমগাং ইস্পাখে এটাও লিখে রাখেন। গা স্পাস। মানে শুধু এই একটা শব্দ দিয়ে লিখবো যে এক্সপ্রেশন, তাই তো? এটা কি ওই যে কোর্স ফরম্যাট ইন নাহরিস্টেন এটা? মানে এটা দিয়ে কি এরকম। করবে? ওই যে সাইটে একটা বক্স আছে গুড গেজেট, তারপরে হচ্ছে কোর্স ফরম্যাট ইন নাহরিস্টেন। দেখা যায় এটা? হুম, পুরাটুক দেখা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করে দিলে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, দেখেন তো এটা, এটা মানে এটা, এটা কিন্তু আহ B2C C1 এর vocab। হ্যাঁ, তা আমি আপনাদের বললাম যে উমগাং এই পাখিটা কোনগুলো বলে। হ্যাঁ, এটাই বললাম। তো দেখেন, wer kann da nein sagen? Wer kann da nein sagen?
ইমরান এখানে ইসপাখের ইয়েটা কি, বাংলা মিনিংটা কি? এটা হচ্ছে আহ শর্ট করে বলা কোনো কিছু, মানে উম ছোট করে বলা, এরকম ঠিক বোঝায়। আছে। আঞ্চলিক আঞ্চলিকটা আছে না, আঞ্চলিক। আর একটা হচ্ছে, এটা ভালো একটা বাংলা আছে তো, ভুলে গেছি। কিন্তু জিনিসটা এরকম বোঝায় যে আপনি এটা সঠিকভাবে উচ্চারণ করবেন না। আঞ্চলিকটা যেটা আছে ওটা হচ্ছে ডায়ালেক্ট বলে ওটাকে, যে আঞ্চলিক ভাষা। আর এটা হচ্ছে ওমগাংশ পাখি, মানে কোন কিছুকে ছোট করে বলা, পুরোপুরি না বলে মানে শর্টলি বলে দেওয়া। তো এটা মানে কোর্স বলতে পারেন আপনার, যে এখানে আছে দেখেন, মাখিস, দেখেন কোর্স ফর্মেন eigentlich মাখ ইস, das mache ich, এতটুকু না বলে শুধু মাখিস বলছে। সো ইস কমে জ্ঞান, শুধু কমে জ্ঞান বলছে, মানে ইসটা বাদ দিছে। হ্যাঁ, এইরকম মানে শর্টকাট আর কি, শর্টকাট। Ich habe dich lang, ich habe nicht gesehen, মানে ich habe dich lang nicht gesehen, ওইখানে কি বলছে, lang nicht gesehen। যার সাথে কথা বলতেছি, ধরেন যে আপনার সাথে কথা বলতেছি, বললাম যে lang nicht gesehen, মানে অনেকদিন ধরে দেখি না। আবার এভাবে বলতে পারি যে আমি তোমাকে অনেকদিন ধরে দেখি না। বুঝতে পারছেন? es ist alles da। আবার কি বলছে, মানে es ist alles da, alles অর্থ কি, এভরিথিং। আচ্ছা, এই আলিস আমি আইনসে পড়াইছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ, একটু বলেন, এখন কেউ ব্যাখ্যা করেন। হুম, বলেন বলেন। হ্যাঁ, এখানে আলেস আর আলের মধ্যে পার্থক্যটা কি এটা বলবো? জি, যে আলেস বলতে হচ্ছে এখানে বস্তুবাচক বোঝায়, যেটাকে বোঝায় সবকিছু। আর আলে আলে বলতে সবাই, মানে ব্যক্তিবাচক, বাচক যেটা আর কি। এই তো গুড, গুড। তাহলে আমরা যখন কোনো মানুষদের নিয়ে কথা বলবো তখন আমরা কি বলবো, আলে। আলে। হ্যাঁ, এভরিওয়ান, আলে। আর হচ্ছে যখন আমরা বস্তু নিয়ে কথা বলবো তখন হলো আলেস। আলেস মানে কি, এভরিথিং। এটা যেন কখনো মিস না করেন, যে কখনো বলবেন না আলেস, ব্রিগেটাস আলেস। হ্যাঁ, এরকম যেন না হয়। ওকে। আচ্ছা আপু, তাহলে এখানে যে প্রশ্ন, অনেক সময় আমরা অনেকে দেখি কথা বলার সময় বলে যে বিগেতাস আলেস, এখানে আলেস মানে আলে হবে কোনটা? আলে হবে অবশ্যই, কি বললাম? তার মানে আলেস যখন বলতো আমরা, তখন ওরা ভুল বলতেছে, তাই তো? অবশ্যই ভুল। আলেস মানেই ভুল। আলেস অর্থ কি, আপনার অর্থ বুঝতে হবে। অর্থ, হ্যাঁ, আলেস এটাই। অর্থ হচ্ছে এভরিথিং, সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, আর আলে কি, আলে হচ্ছে এভরিওয়ান। সবাই। অর্থ কত ব্যবধান, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। তো এটাই। এনিথিং আর এনিওয়ান, দুইটা দুইটা রকম হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, বা এভরিথিং আর দেখান এভরিওয়ান। না যাইন। আচ্ছা, ক্লাস কে নিতেছে, মাসুমা আপু আহা, আপু বুঝতে পারে নাই। নাকি হুমায়রা আপু? আসলে স্যাড নিউজ হচ্ছে, হুমায়রা আপু আর আমাদের সাথে ক্লাস নেবে না, কন্টিনিউ করবে না। সে একটু অসুস্থ, তো তার আম্মু অসুস্থ, এই কারণে। ও, ওকে। Wir kann da nein sagen, যা অর্থ কি? দা অর্থটা একটু, দা অর্থ বোঝা হচ্ছে কি জানি। এখানে। Ja, da অর্থ এখানে। Wir kann এখানে। da nein sagen, আপু, আর ডার এখানের বা কি নির্দিষ্ট সেখানে। কোনো অর্থ আছে? হ্যাঁ, ডার কি নির্দিষ্ট কোনো অর্থ আছে? দার অনেকগুলো অর্থ আছে। আমি যেমন এটা ধরেন, বুঝতে পারছি বললেন না। যে wir kann da nein sagen, এখানে কি, এখানে। আবার মাঝে মাঝে সেখানে ইউজ হয়, আবার মাঝে মাঝে আপনার কারণ হিসেবে ইউজ হয়, মানে বাইলের পরিবর্তে দা ইউজ হয়। বাইলও কিন্তু একটা কানেক্টর, দা। হ্যাঁ, দা আর বাইল সেমই, কারণ হিসেবে ইউজ হয়। তার মানে আহ এই ডা হচ্ছে না একটা কানেক্টর হিসেবে ইউজ করতে হ্যাঁ, পারি। এটা কানেক্টর হিসেবে ইউজ করতে পারবেন। এটা পে আইনসে পাবেন। ওকে। হুম। সো দা অর্থ ডট বোঝায়, ডট ওখানে। হ্যাঁ, দেখান দা নাইন জাগেন, মানে সেখানে কে না বলতে পারে,
এই দেখেন এখানে যে মানে এত চিজ গুলো আছে, হ্যাঁ, মানে এগুলো দেখে কে না বলতে পারেন। ও বলছে কি যে বিয়া কন্ট ইয়া কমেন, বল ইয়া কমেন, তোমরা কি এখানে আসতে চাও? হ্যাঁ, কত মানে কত সুন্দর জায়গা। আবার মর্গেনে আবার ফেরত যেতে হবে। তারপরে আবার বলছে যে এগুলো দেখায়, বলছে যে বিয়াকান্দা নাইন জাগেন, এখানে কে না করতে পারে। আবার বলছে বোল্ট ইয়া মর্গেন আবেন্ট কমেন, তোমরা কি আহ মানে আগামীকাল রাতে আসতে চাও? হুম, তোমরা কি মর্গেনে রাতে আসতে চাও? Es gibt Spezialitäten aus dem Allgäu. Es gibt Spezialitäten aus dem Allgäu. মানে এখানে es gibt, এখানে দেয়, gibt অর্থ কি দেওয়া, es gibt দেয় এখানে দেয়, মানে স্পেশালি। আপনার স্পেশালি আলগাঁও থেকে। হুম, আলগাঁও থেকে এখানে স্পেশালি কিছু দেয়। আলগাঁও এটা কিন্তু একটা পর্টের নাম। হুম, আলগাঁও কি কোনো একটা জায়গার নাম? জি জি, এটা একটা জায়গার নাম। সো বলরিয়া মর্গেন আবেন কমেন, তোমরা কি মানে আগামীকাল সন্ধ্যায় আসতে চাও? এখানে কিছু দেয় আলগাঁও থেকে, মানে স্পেশাল কিছু একটা আছে এখানে, আলগাঁও থেকে আসে জিনিসটা। হুম। হ্যাঁ, এরকম। সো lesen Sie die Nachrichten von Ben's Freunden. বেনের যে ফ্রেন্ডেন আছে তাদের কাছ থেকে যে নাকরিস্ট গুলো আছে ওগুলো পড়েন। Ordnen Sie Ben's Antworten zu. বেনের আনবর্ড গুলো উত্তরগুলো মিলান। তো দেখেন এখানে বলছে আবার জিসা, হ্যাঁ অবশ্যই। জিসা অর্থ কি? শিওর। নিশ্চিত। হ্যাঁ, নিশ্চিত। ইয়া আবার জিসা, হ্যাঁ অবশ্যই। kein Problem, no problem. und bring টাইগার মিট, টাইগার অর্থ একটা, এই দেখেন একটা ডগ কিন্তু টাইগার, হ্যাঁ টাইগার এটা নাম। মিট অর্থ সাথে না, und আচ্ছা এটা হচ্ছে মিট বিঙ্গেন, এই ভার্বটা জানেন, এটা কিন্তু মিট বিঙ্গেন মানে সঙ্গে আনা একটা টেন ব্যারের ভার্ব। Ja, genau. ইয়া, ও das ist aber schade, schade অর্থ কি? স্যাড। দুঃখ। হুম, Oh, das ist aber schade. কিন্তু এটা খারাপ। সাড়ে হচ্ছে দুঃখজনক। Loss. হ্যাঁ দুঃখজনক। লাইডা, সাডে, হ্যাঁ, ও das ist aber schade মানে এই যে বিষয়টা খুব দুঃখজনক। was ist denn los, তাহলে কি হবে? লস অর্থ কি? কিছু ঘটা। আবার লস অর্থ যাওয়া। হুম, তো was ist denn los মানে তাহলে কি হবে? এই যে দেন, হ্যাঁ, তারপরে দেখেন আবার 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 জিসা, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই যে এখানে আমি এটার অর্থ আবার অর্থ কিন্তু জানি। হ্যাঁ, কিন্তু এখানে জিসা কিন্তু শিওর, হ্যাঁ এরকম মানে দেখা যাচ্ছে যে আপনার সেন্টেন্স মেক মেক করার সময় মানে বাক্য যখন অনুবাদ করার সময় প্রবলেম হইতেছে। হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। দেখেন এখানে হচ্ছে বাসিস দেন গোস, দেন অর্থ কি তাহলে, বাসিস দেন গোস তাহলে কি হয়েছে। হ্যাঁ, এই টাইপের অনেক এক্সপ্রেশন, এগুলো বলে এক্সপ্রেশন, যেমন নখ আছে বা আহ মাল আছে, ডক আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার হচ্ছে আহ এক্সপ্রেশন হিসেবে ইউজ করে, মানে একটা বাক্যকে খুব জোর দিয়ে বোঝানোর জন্য ইউজ করে। এগুলো আসোয়ের টপিক না। হ্যাঁ, তো কোনো দেখা গেছে আপনার এটা দিয়ে বললাম, সামনে হয়তো বা আরো অনেক শব্দ আসতে পারে, অনেক সেন্টেন্স আসতে পারে এই টাইপের। যে একটা শব্দ আছে, ওই সব শব্দটার অর্থ আপনারা আরেকটা জানেন, কিন্তু ওইখানে এটা লাগাই দিছে, তখন অনুবাদ করতে পারতেছেন না যে এটা কিভাবে হয়। হ্যাঁ, ওই সময় ভয় পাবেন না, এগুলোর ব্যাখ্যা সামনে পাবেন। হুম, তো ভাববেন যে এটা হয়তো বা কোনো এক্সপ্রেশন বা কোনো কিছু জোর দিয়ে বলার জন্য বলা হয়েছে বা অন্য কোনো কারণে। ঠিক আছে, তো দেখেন নাইন আলিস দা, না আলিস দা মানে সবকিছু এখানে আছে। কম আইনফাক, আইনফাক অর্থ কি? সহজ। হ্যাঁ সহজ, কম আইনফাক।
মানে জাস্ট আসো, জাস্ট einfach also জাস্ট বোঝায়, আপাতত জাস্ট মনে রাখবেন। কম einfach মানে শুধু আসো। দেখেন lang nicht kommen, was ist এগুলো আপনারা পড়ে নিন। এখানে ওই রকম কোনো নাই। দেখেন কোনো ওয়ার্ড আছে কিনা যেটা জানেন না। Danke für die Einladung. Ich kann aber leider nicht. Leider অর্থ কি? সাড়ে হ্যাঁ, মানে দুঃখজনক। Leider, ich kann leider nicht মানে তোমার Einladung এর জন্য ধন্যবাদ, তোমার ইনভাইটের জন্য ধন্যবাদ, কিন্তু আমি আসতে পারবো না। Ich kann leider nicht এটা কোর্স ফর্মে বলছে। Ich kann leider nicht kommen এটা না বলে জাস্ট বলছে Ich kann leider nicht। যেমন মনে করেন একটা মোটা স্পার্কলার যেভাবে বলে এরকম। এই দেখেন Ich kann später kommen। später অর্থ লেটার। পরে হ্যাঁ, পরবর্তী বা পরে। স্পেটার অর্থ লেটার, আর হচ্ছে স্পেট অর্থ লেট। লেট আর লেটারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন যে এখানে স্পেট হলে হবে লেট, আর স্পেটার অর্থ লেটার। পরবর্তী। জি। Überstunden ওভার টাইম। ওভার টাইম ja. ওভার টাইম। Ist das auch okay? এটাও ওকে। Ist das auch okay? এটা কি মানে যায় নাকি? এটাকে ঠিক আছে। হ্যাঁ, ich kann erst später muss arbeiten মানে আমার দেরি হবে। Ich kann erst später muss arbeiten আমার মানে কাজে অনেক দেরি হবে। Überstunden মানে শর্টলি বলছে যে Überstunden, মানে বলে নাই যে ich muss Überstunden arbeiten। জাস্ট এখানে বলছে যে Überstunden মানে ওভার টাইম। দেখেন একটা অ্যাপোস্ট্রফি কি বলি এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, সো এটা দিয়ে জাস্ট একটা রিয়াকশন দিছে, মানে ফুল কথা বলে নাই। তারপর ist das auch okay মানে এটা কি ঠিক আছে? bis heute Abend bei dir কে আবেনকে তোমার কাছে যাব। বাই দিয়া একটা বাই এট প্রিপজিশন বাই এট bis heute Abend bei dir মানে আজকে সন্ধ্যায় তোমার কাছে যাব। মাখ ইস এটা আমি করব। Ich besuche meinen Vater hat die Grippe। গ্রিপে অর্থ কি? গ্রিপে তারপরে যে অর্থ গিফট মানে ফ্লু, এই ফ্লু মানে কি? ফ্লু মানে সর্দি একটা জ্বর বা জীবাণু টাইপের যে এগুলো আছে না, এগুলো ও বোঝায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। besuche ভাইরাস, meinen Vater ভাইরাস একটা, অর্থাৎ ওই যে জ্বর, জ্বর বা ঠান্ডার জন্য যেটা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ গ্রিপে ওইটা বোঝায় ফ্লু। besuche meinen Vater মানে আমি আমার বাবার সাথে বাবার কাছে ভিজিট করব। hat die Grippe তার কি হয়েছে? গ্রিপে হয়েছে, ঠান্ডা। একটা ফ্লু হয়েছে। হুম। দেখেন 7a wen schreibt den Freunden এই দেখেন ভাইলের কানেক্টরটা এসে পড়ছে। wen schreibt den Freunden wen schreibt লেখে তার বন্ধুকে, কারণ weil sie ihren Vater besucht weil wen ihn gern mag কারণ সে তাকে পছন্দ করে। mag অর্থ পছন্দ করা। হুম, weil er arbeiten muss কারণ তার কাজ করতে হবে। weil er sie zum Essen einladen will কারণ সে তাকে এসেনে মানে খাবারে einladen will সে মানে আভেন্টের খাবারে তাকে ই করে কিনা, দাওয়াত করে কিনা, এই কারণে কি সে মানে বেন কি লিখতেছে বা weil er Ben lang nicht gesehen hat কারণ বেন তাকে অনেক লং টাইম লাং লং হ্যাঁ লং টাইম তাকে গেজেন হাট মানে দেখেনি। weil দেখেনি। er Ben lang nicht gesehen hat তো এটা কোনটা হবে? ডে নাম্বার Ja, weil er sie zum Essen einladen will কারণ সে তাকে এসেনে দাওয়াত করতে চায়। করতে চায়। ফেলিক্স kommt gern ফেলিক্স অবশ্যই আসবে কারণ বাইল ভেন ইয়ন
বাইরে বেন Lang nicht gesehen hat, কারণ বেন আর অনেকদিন তাকে দেখে না। Ja, genau. Marvin kommt später. কারণ weil ihr Weil arbeiten আর muss। ja, weil ja arbeiten muss. বাইলের বিষয়টা বুঝতে পারছেন তো? জি এখানে জি। কিন্তু শুধু বাইল হইতেছে। মার্ভিন bring uh, seinen Hund mit. মার্ভিন bringt mitbringen, দেখেন mitbringen মানে তার হুন্ড অর্থ কুকুর, তার কুকুরকে কি করবে, সাথে আনবে। কারণ Weil Ben ihn gern mag। ইয়া weil কারণ wenn ihr gern mag, ভেন তাকে পছন্দ করে। লি কান নিফট কমেন, লি আসতে পারবে না কারণ weil sie ihren Vater besucht, ইয়া। তো এগুলো তো শেষ। এগুলো এখানে কোনো গেনং বটার দেখে, এখানে শুধু ওয়ার্ড গুলো দেখে। হ্যাঁ, বেন ফিন্ডেড ইন জুস, জুস অর্থ সুইট, জুস অর্থ সুইট। ফিন্ডেন অর্থ মনে করেন যে মনে করা, এরকম বোঝায়। মনে করে, হ্যাঁ। ভেন ফিন্ডেড ইন জুস, ভেন তাকে কি পেয়েছে, কি মনে করেছে, মানে তাকে ফিন্ডেন পাওয়া বা মনে করা, এরকম সবই বোঝায় যে ভেন তাকে কি কেমন পেয়েছে, জুস সুইট, মানে তার কাছে তাকে অনেক সুইট মনে হয়েছে, তাকে কুকুরকে। মিষ্টি মনে হয় হুম, বেনের কাছে। কুকুরকে মিষ্টি মনে হয়। Er muss lang im Vigo bleiben. Er muss long im Vigo bleiben. Bleiben অর্থ টুইস্টে থাকা। বুড়ো হ্যাঁ, পুরো ভিউগো। আচ্ছা, এই যখন umlautটা দেখবেন, তখন এটার উচ্চারণটা আহ একটু রুসুকার আকারে করার চেষ্টা করবেন। যেমন ভিউ, এরকম, বুনা, ভিউ। এই টাইপের করার চেষ্টা করবেন, তাই দেখবেন যে উচ্চারণটা আর কি একটু অ্যাকুরেট হবে আর কি। হুম, যেমন ভিউ এই টাইপের। তো এটা ভিউগো অর্থ অফিস। সো ব্লাইবেন অর্থ থাকা, ভিউরো অর্থ অফিস। ইয়া মুস লাং ইম ভিউগো ব্লাইবেন, তার উচিত মানে তার ভিউরোতে থাকতে হবে, অফিসে থাকতে হবে, লং টাইম তার অফিসে থাকতে হবে। বেন হাট গেনুক অর্থ কি? যথেষ্ট এনাফ, ইয়া এনাফ। বেন হাট গেনুক এসেন গেকাউফট, বেন যথেষ্ট খাবার কিনেছিল, ছিল। গেকাউফট। ইয়া মুসটে মিট seinen Freunden essen. ইয়া মুসটে, সে চাই তার বন্ধুদের সাথে ফ্রেন্ডের সঙ্গে খেতে চায়। খেতে ইয়া চায়। ইয়া ist wieder da. পাই যাওয়া। সে আবার এখানে ইয়া, সে আবার এসেছে, এক- ist wieder da, সে আবার এখানে। হ্যাঁ, মানে he is back, বুঝতে পারছেন? এইরকম, সে আবার এসেছে। ইয়া ফাটা ist krank, krank অর্থ অসুস্থ। অসুস্থ, অসুস্থ। sick, ইয়া sick। Freunde ein, দেখেন wen lädt seine Freunde einladen অর্থ ইনভাইট করা। wen hat viel eingekauft, ওকে। কাউফেন অর্থ কিনা, নর্মালি আমরা জানি। আইনকাউফ আইনকাউফেন এটা অর্থ বোঝায় শপিং করা। হুম, নর্মালি টুকিটাকি জিনিস যখন আমরা কিনি ওটাকে আমরা কাউফেন বলতে পারি, বাট যখন ধরেন যে কোনো কিছু শপিং করার অর্থে যদি বোঝাবো, ধরেন কাউফেন অর্থ বাই। হ্যাঁ, কাউফেন অর্থ বাই, আর হচ্ছে আইন কাউফেন অর্থ শপিং, বুঝতে পারছেন? হুম। এটাই। মার্ভিন কম্ট এস্ট zum Akt, এস্ট অর্থ প্রথম, প্রথম।
প্রথম বা প্রায় মার্ভিন কম্ট এস্ট আক্ট মানে মার্ভিন প্রায়ই আক্ট মানে 8টা বাজে আসে। আক্ট ফ্লিক্স ভিঙ্কট নিস্ট মিট, ফ্লিক্স সাথে আসবে নিস্ট, ফ্লিক্স ভিঙ্কট নিস্ট মিট, ফিলিক্স সাথে কিছুই আনে নেই। নিস্ট অর্থ নাথিং। নাথিং। হ্যাঁ, নিস্ট অর্থ নাথিং, আর নিস্ট অর্থ নিশ্চয় তো না। ইয়া, আর নিস্ট নিস্ট অর্থ নাথিং। এটা এটা একটু খেয়াল রাখবেন কিন্তু এস এর বিষয়টা। দুটার অর্থ কি সেম? না আপু, নিস্ট অর্থ না। হ্যাঁ, নট, নট, নিস্ট অর্থ নট। আর এই নিস্ট এস আছে দেখেন, এস মানে নাথিং, কিছুই না। বুঝছি বুঝছি। ওকে, রিসেন্টলি ফোন ফারেন মিট বাগুন। নোট করুন 5টা প্রশ্ন মিট বাগুন, বাগুনের সাথে গেঞ্জি ডুসতেন কুসলাম। কুসলাম অর্থ ক্লাসরুম। ইয়া, গেঞ্জি ডুসতেন কুসলাম। ডুস দেখেন, ডুসতেন কুসলাম, কুসলামের হ্যাঁ আপনি ক্লাসরুমের মধ্যে যান। ja. Und stellen Sie Ihre Frage einer anderen Person. মানে আরেকটা অন্য ব্যক্তিকে বন্ধু, কি প্রশ্ন করো। হ্যাঁ, একে অপরকে বা অন্যদেরকে প্রশ্ন করো। Stellen Sie Ihre Frage einer anderen Person. Stellen মানে এখানে করা বুঝাইছে। Frage stellen এটা হচ্ছে নোমেন বেবেন ফেবিন্ডুম। হুম, ওইখান থেকে এই জিনিসটা আসছে, এটা পরের বিষয়। হুম, এগুলো পাবেন আপনারা যে আইনসে আছে, যে আপনার নোমেন বেবেন ফেবিন্ডুম একটা আহ নোমেন, একটা নোমেন মনে করেন যে একটা নির্দিষ্ট ব্যাপ থাকবে, ওই ব্যাপ ছাড়া ওইটাকে ওই নোমেনটাকে যদি করেন তাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, মানে ফাগেটা বা আনবর্ডটা সঠিক হবে না। যেমন এখানে যদি বলে, এখানে যে বিষয়টা স্টেলেন আর ফাগেন, এটা বুঝাই দিই, ছোট করে বুঝাই দিয়ে আপনারা বুঝবেন, কারণ আপনারা যথেষ্ট বড় হয়েছেন। হ্যাঁ, দেখেন এখানে আমি বলতে পারবো না যে ফাগে মাখেন, যে প্রশ্ন করেন। হ্যাঁ, এখানে আমি এটা বলতে পারবো না, ফাগের সাথে সবসময় স্টেলে হবে। হুম, মানে ফাগেন স্টেলেন, প্রশ্ন করুন, এরকম। ফাগেন মাখেন, এখানে আমি মাখেন, মাখেন ভার্বটা করতে পারবো না, আমার এখানে স্টেলেন ভার্ব আনতে হবে। যদি আমি এই ফাগে, এই যে ফাগেটা তো নাউন, এই নাউনের সাথে যদি আমি করতে চাই, বুঝতে পারছেন, নাউনটা যদি আমি ইউজ করতে চাই, এই ফাগে নাউনটা যদি ইউজ করতে চাই, তাহলে আমার স্টেলেন আনতে হবে অর্থাৎ যত জায়গায় প্রশ্ন স্টিল ইউজ করার করতে মানে ক্ষেত্রে। বোঝাচ্ছে যে এখানে মানে প্রশ্ন করতে বলতেছে, আদেশ করা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক সময় যেমন আমাদের সাথে যেটা হইতো, আমরা তো এভাবে মানে বুঝতে পারতাম না যে এখানে স্টেলেন কেন হতো। হ্যাঁ, সো ওই সময় দেখা গেছে এই স্টেলেনের শুধু স্টেলেন ব্যবহার শিখছি হলো আপনার হলো ভিটুতে এসে, যে এই স্টেলেনটা কেন হয়, কারণ এক এক জায়গায় এক এক স্টেলেন দেখি। হ্যাঁ, তো কনফিউজ হয়ে যায়। যেমন আছে আউসবিল্ডিং স্টেলে, আউসবিল্ডিং পজিশন। হ্যাঁ, আরবাইট স্টেলে জব পজিশন। স্টেলেন বলতে পজিশন বুঝি, কিন্তু যখন ফাগের সাথে আসে আবার তখন আসে স্টেলে, তখন তাহলে কি করব বলেন? তখন তো বুঝতে পারি না যে ফাগের সাথে কেন স্টেলে আসতো। বুঝতে পারছেন? জি। সো এগুলো মানে খুব রিসার্চের বিষয়। আর আমার মনে হইতেছে যে আমার রিসার্চ করা যত জিনিস আছে আপনাদের দিয়ে দিতেছি আসল লেভেলে। বুঝতে পারছেন? এটাই। তো দেখেন এই জিনিসটা কি ক্লিয়ার, যে আপনার স্টেলেন মানে করা বুঝাবেন, এখনই নোট করে রাখবেন যে স্টেলেন অর্থ কি করা বা পজিশন। আর আমি যেভাবে বললাম যে এই ফাগের সাথে এটা কি কিভাবে হলো, যে নোমেন ভার্বের যে একটা সম্পর্ক আছে, এটা কি ভুলবেন কখনো? এটা শুধু এই ফাগের না, অন্য অনেকগুলো উম অনেক নাউন আছে, ওদের সাথে নির্দিষ্ট একটা ভার্ব বসে। হ্যাঁ, একটা কানেকশন আছে, শুধু এই ফাগের সাথে না। এনশাইডুং টেফেন মানে এনশাইডুং অর্থ সিদ্ধান্ত নেওয়া, টেফেন অর্থ
মিট করা, কিন্তু কিন্তু আমরা এখানে বলি এনশেডিং একটা সিদ্ধান্ত নেওয়া, এরকম বোঝায়। বুঝতে পারছেন? অনেক ভার্ব আছে। সো এটা আপাতত এরকম মনে রাখেন, স্টেলেন অর্থ করা, স্টেলেন জি ইডে ফাগে আইনার আন্ডারেন ফেজন, মানে একটা প্রশ্ন করুন, কি করবেন, অন্যদেরকে, অন্যদেরকে প্রশ্ন করুন। ইডে অর্থ প্রত্যেক, তো এখানে স্টেলেন একে ইডে অন্যকে ফাগে, প্রশ্ন করা বলতেছে না, একে অন্যকে প্রশ্ন হ্যাঁ করো এই এরকম। দেখেন, স্টেলেন জি ইডে ফাগে মানে প্রতিটি প্রশ্ন করুন, আইনার আন্ডারেন ফেজন মানে একজন অন্যজনকে, হুম, একজন অন্যজনকে প্রতিটি কোশ্চেন করুন। প্রতি, ইডে, ইডে অর্থ কি, এভরি। ক্লিয়ার? জি আপু। নোটিeren Sie die Antworten, antwortগুলো নোট করুন। লারা, warum isst du heute nicht? তুমি কেন আজকে কিছু খাচ্ছ না? warum isst du heute nicht? তুমি আজকে কিছু কেন খাচ্ছ না? weil ich keinen Hunger habe, কারণ আমার কোনো ক্ষুধা নাই। তো জানি। হুঙ্গার অর্থ ক্ষুধা, আর হুংরিশ অর্থ ক্ষুধার্থ। হুম, হুংরিশ অর্থ ক্ষুধার্থ, আর হুঙ্গার অর্থ ক্ষুধা। Antworten man auf Fragen mit warum nur mit einem weil das warum. Okay. Gehen wir zusammen, ich möchte sprechen. এগুলো হচ্ছে রেডিমেটেড। এগুলো যদি আপনারা এখন থেকে যদি মেমোরাইজ করতে পারেন, আপনাদের যে টুকিটাকি যে কনভারসেশন করতে বললাম, যে আপনারা এখন থেকে প্র্যাকটিস করবেন আর কি, তো এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। মুখস্থ বলতে 3-4 বার করে পড়বেন, তাই দেখবেন যে কনভারসেশন ভালো করতে পারতেছেন। Ein bisschen früher ist better. এই দেখেন, früher অর্থ কি, früher অর্থ কি, বিফোর, আগে, আর স্পেটার অর্থ পরে। পরে, লেটার। এখানে কোনো ওয়ার্ড যদি না পারেন অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন। হুম, ফসলাগেন অর্থ সাজেস্ট করা, পরামর্শ দেওয়া। দেন ফসলাগ আন্ডিয়ান, এন্ডিয়ান, দেখেন এন্ডিয়ান অর্থ পরিবর্তন করা। জ্ঞান পরিবর্তন, হ্যাঁ। আবজাগেন, আবজাগেন অর্থ ক্যান্সেল। বাতিল করা, হ্যাঁ, আর ভেগুইন্ডেন অর্থ কি, প্রতিষ্ঠা করা, হ্যাঁ। আর হচ্ছে নাকফাগেন, পুনরায় জিজ্ঞাসা করা, পাল্টা কোশ্চেন করা, ইয়া। সুজাগেন, নিলাম, অ্যাকসেপ্ট করা। আবজাগেন ক্যান্সেল, সুজাগেন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করা, ইয়া। কনসার্ট ইনস্কিনোগেন, কিনোতে যাওয়া। সু আইনেন কনসিয়ার্ট গেন, কনসিয়ার্ট গেন একটা কনসার্টে কনসার্টে যাওয়া, যাওয়া। সু আইনেন ফুসবল স্পিল গেন একটা ফুটবল খেলতে যাওয়া, ফুটবল কি বলে, ফুটবল খেলায় যাওয়া। আইনেন কাফি টিঙ্কেন, কফি খাওয়া। কফি খাওয়া। আউফটেন ফুলোমার্কট গেন, ফুলোমার্কট অর্থ কি, অর্থ হচ্ছে ফুলোমার্কট অর্থ হচ্ছে খোলা বাজার। খোলা বাজার। হ্যাঁ, ফুলোমার্কট অর্থ হচ্ছে খোলা বাজার। গেমানজাম লেনিন। আচ্ছা, খোলা বাজারের কথাটা বলি। দেখেন, খোলা বাজার হচ্ছে আপনার, আমরা যে হাট বলি না, হ্যাঁ, হ্যাঁ। ওই হাটগুলো, ডয়সল্যান্ডেও ওই রকম হাট হয় সপ্তাহে। ওইখানে অনেক, মনে করেন যে জিনিসপত্র আপনার রাস্তায় উঠে, আর হচ্ছে অনেক কম দামে পাওয়া যায়। হ্যাঁ, ওইটাকে বলে ফুল মার্কট। এখন বুঝতে পারছেন বিষয়টা? জি। ওকে। গেমেনজাম লেনিন,
একসাথে একসাথে শেখা। শেখা, Eine Party machen. পার্টি করা। পার্টনার করা। Ja. Essen ohne Licht. এটা পড়লেই শেষ। আর এটার গুলো আগে বলে দিই। Lernen Sie mit allen Sinnen. Sinnen অর্থ সেন্স। হুম। সেন্স, হ্যাঁ। অল সেন্স দিয়ে কি করবেন? শিখবেন। আলেন, অল, অল সেন্স দিয়ে শিখবেন। এইটা যা আছে এগুলো আপনারা পড়বেন। গেজেনস্ট্যান্ড অর্থ বস্তু বোঝায়। গেজেনস্ট্যান্ড অর্থ একটা বস্তু বোঝায়। আবেগেন কিন্তু বেশরত আইনেন, বেশরবেন অর্থ কি? ব্যাখ্যা করা। ব্যাখ্যা এটা করা। জানেন? হ্যাঁ। জি। আবেগ শুরু করা, বেশরবেন আইনেন গেজেনস্ট্যান্ড, এগুলো আপনারা পড়বেন। রোট, রোট অর্থ রেড, রোট অর্থ রেড, হ্যাঁ। রেড রেড। বলা হলো। রাটেন অর্থ ধারণা। না না, ধারণা। ধারণা, ও, ধারণা, বলা। ধারণা বা পরামর্শ বোঝায়। যে একজনের অ্যাডভাইস করা এরকম বোঝায়, বাট ধারণা, এই ক্ষেত্রে ধারণা ইউজ হয়েছে। আন্ডারেন, আন্ডারেন অর্থ অন্য, অন্যরা। ডাইনিং আন্ধার আর টাস। টেবিল। টেবিল। ডাইনিং টাসে, টাসে অর্থ ব্যাগ, টেবিল নাকি ব্যাগ? ব্যাগ, টাসে অর্থ ব্যাগ। ব্যাগ, ইয়া ব্যাগ। অ্যাডভান্স অর্থ সামথিং। কিছু। কিছু। শিফট অর্থ কলম। কলম। স্টিপ। ইয়া, টিপ, স্টিপ, স্টিপ স্টিপ। মানে কলম তারপরে না? হচ্ছে হ্যাঁ, কুগেল শ্রাইবার, কুগেল শ্রাইবার কলম। স্টিপ অর্থ কলম। তারপরে হয়েছে ব্ল্যাস্টিফ অর্থ পেন্সিল। কুইলেন অর্থ ফুলেন, ফিল ফুলেন করা। ফিল, ফিল করা। এই করা বা শোনা। না, শোনা না, এটা কুইলেন বোঝায়, ফিল করাই বোঝায়। আমি শোনা অর্থ কখনো পাইনি। না, এটা ফিল করাই। দেখেন, সবাই মনে শোনা। রিসেন, রিসেন অর্থ স্মেল। ঘ্রাণ্য, টু স্মেল। ইউরেন, শ্রমিকেন, টু টেস্ট। সামাকেন, সুস্বাদু। শ্রমিকেন, সমাখেন মানে স্বাদ। টেস্টি। আপেল, oder der Apfel schmecken so lecker. ওটা schmeckt in einer Tasche liegen. liegen অর্থ শুয়ে থাক, শুয়ে অবস্থা এরকম বোঝাচ্ছে। একটি টাসে। হ্যাঁ, liegen অর্থ শোয়া বা হুম। এক জায়গায় রেখে দেওয়া। গ্রামের সাইড যাও করেন। আপনারা আসলে ভালো আছেন, আমাদের এখানে মানে প্রচুর ডিস্টার্ব করে। সবসময় না, শীতের দিনে একবারও যায় না। কিন্তু এদের আপু কোনো জায়গায় যায় না। শীতের নিয়ে কি করবো আর? হ্যালো, শীতের দিনে একবারও যায় না। যাই হোক, আমার স্ক্রিনটা কি দেখা যাইতেছে? দেখেন, এখনো শো হয়নি। হ্যাঁ, দেখতে দেখতে পাচ্ছি। আমার কথা কি শোনা যায়? কথাই শোনাচ্ছে, জি। উপরে শুধু স্ক্রিনে লেখা হচ্ছে হাউস এখনো শো বিল্ডিং হয় নাই? এক্সপার্ট হ্যাজ স্টার্ট স্ক্রিন শেয়ারিং, ডাবল আচ্ছা, ক্লিক ঠিক টু আছে। স্টার ফুল স্ক্রিন মোড, এটা দেখাচ্ছে এখন হয়েছে।
দেখা আবার নেটওয়ার্ক চলে যাওয়ার আগে আসলে অনেক সময় ধরে আপনার হচ্ছে মানে বিদ্যুৎ নাই, তো এই কারণে হচ্ছে এখন আমার ডাটাও খুব একটা করতেছে না, কানেক্ট হইতেছে না, নিচের সমস্যা। দেখুন একজন পড়লে আপু এটা ভালো ছিল। হুম হুম। জি আপু, একটু বলেন আবার কি বলেন। আমাদের মধ্যে কেউ পড়লে ভালো ছিল। না, এটা আপনারা সবাই পড়বেন, বাসায় পড়বেন এটা। এই কারণে ভোকাবুলারি আমি বলে দিতেছি, দেখেন। আউগেন অর্থ চোখ, হ্যাঁ। আর পোবিয়াট অর্থ ট্রাই করা, পোবিয়েরেন, ট্রাই। এর অর্থ ট্রাই করা, চেষ্টা করা। আমি মানে ভোকাবুলারি দ্রুত পড়ে দিতেছি, দেখেন। মার্কড বাইটা মানে কি, কন্টিনিউ করা। করা। আর হচ্ছে গেগেন স্ট্যান্ড অর্থ হচ্ছে একটা বস্তু, কোন একটা বস্তু। মানে এখানে বিষয়টা হচ্ছে কি, ওরা মনে করেন যে আপেল দিবে, কলম দিবে, চোখ অফ করে করে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে মানে ওইটা রাটেন করতে হবে, গেস করতে হবে। রাটেন অর্থ গেস করা, মানে বিষয়টা গেস করতে হবে জিনিসটা কি, বুঝতে পারছেন? জি। আর যেটা পড়বো সেটা হচ্ছে এই যে এটা অ্যাস অন এ লিস্ট। লিস্ট অর্থ আলো, অনে উইথাউট, মানে আমরা খাবার আলো খাবো, হ্যাঁ, আলো ছাড়া খাবার, যেটা বোঝায় আর কি। তো এটাই হচ্ছে এটার বিষয়, দেখেন। ছোট একটা টেক্সট, বাট এখান থেকে অনেক কিছু জানার আছে, অনেক ভোক্যাব আছে, এখানে আমরা এটা পড়বো। আমার কথা কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে। তাহলে কেউ একজন পড়ুন এটা, এসএন অন এ লিস্ট। মরিয়ম আপু, পড়েন পড়েন। অ্যাসেন অন এ লিস্ট। আলু ব্যতীত খাবার। হরেনজি ডাস গ্যাসব্রাক ফন নেলা উন গ্লোরিয়া। মানে কথোপকথনটি শুনুন আপনি নেলা উন গ্লোরিয়ার বেলসে জেটসে জিন্ট রিস্টিক। কোন ওয়ার্ডগুলো সঠিক? ক্রয়সেনজিয়ান, মিলান বা দাগান এরকম কিছু। নেলা মোস্টেগিয়ান ডাস রেস্তাওরান। নেলার নেলার নেলা রেস্টুরেন্টে যেতে পছন্দ করে। লাইস্ট লোস বেজোখেন। আলু ব্যতীত মানে নেলা পছন্দ করে রেস্টুরেন্টে যাইতে, আলু ব্যতীত এরকম রেস্টুরেন্টে যাইতে পছন্দ করে। নেলা ফ্রয়েন্ডিন গ্লোরিয়া মুস্টে ডট কাফে টিনকেন। নেলার বান্ধবী গ্লোরিয়াও চায় সেখানে কাফি পান করতে। মান গেহেট মিট লিস্ট সুম প্লার্স। মানুষ যায় আলুর সাথে সুম প্লার্স, প্লার্সে আলুর সাথেই যায়। ডান ভিড এস ডুঙ্কেল, পরে এটা অন্ধকার হয়। ইম লিস্ট না ইম লাইস্ট লুজ, মানে আলুর মধ্যে বেজাল্ট মান। আলুর মধ্যে মানে পরিশোধ করে নাক ডেম এসেন, তারপর খাবারের পরে আমডিয়া রিসেপশন। গ্লোরিয়া উন্ড নেলা বলেন অ্যালাইন ইনস রেস্টুরেন্ট গেহেন। গ্লোরিয়া এবং নেলা চাই একাই রেস্টুরেন্টে যেতে। Mussten Sie gern ein Restaurant wie das Listlos besuchen? আপনিও কি পছন্দ করেন মানে আলু ব্যতীত রেস্টুরেন্টে যেতে? Warum কেন? Warum nicht কেন না? Julia informiert sich auf der Homepage. ইউলিয়ার তথ্য সম্পর্কে পেজে দেওয়া আছে এরকম। Ordnen Sie die unblutet den Fragen zu. মিলান, আপনি প্রশ্নের উত্তরের। Was macht eins?
Was macht Essen in einem Restaurant ohne List so besonders? Forrester, Forrester. Was macht Essen মানে কি একটি রেস্টুরেন্টে আলু ব্যতীত কেন খাবার মানে এত বিশেষ এরকম বুঝেছেন? ওকে, আমি আগে এগুলো বলে নিই আপু। আপনার উচ্চারণে অনেক সমস্যা আছে, এগুলো পড়তে পড়তে হয়ে যাবে। প্রচুর টেক্সট পড়বেন প্রতিদিনই। আর আপনাদের একটা বিষয় ভালো কি, আপনাদের মানে খুবই ভালো ভোক্যাব, মানে ভোক্যাব আপনাদের অনেক আছে যা দেখলাম। যাই হোক, জাস্ট উচ্চারণটা ঠিক হলেই হয়ে যাবে। দেখেন, অ্যাস এন অনি লিস্ট, আলো ব্যতীত খাবার, মানে আপনারা যেখানে যাবেন সেই জায়গাটা থাকবে একটা রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টটা থাকবে আলো ব্যতীত। ডুঙ্কেল, ডুঙ্কেল অর্থ অন্ধকার। হিউরেন সি ডাস গেসপ্যাক, শুনুন, শুনুন এই গেসপ্যাক। গেসপ্যাক অর্থ কনভারসেশন ফন লিলি, ফন থেকে, কার থেকে? লিলি উন্ড গ্লোরিয়া, গ্লোরিয়া এবং লিলির থেকে এই কনভারসেশনটা শুনবেন। ভেলসে সাসে, জেরসে, ভেলসে জেরসে, যখন এ থাকবে ওইটার উচ্চারণটা আমরা একার দিয়ে করব। এই umlaut থাকলে ওটা আমরা কি করব? একার দিয়ে করব। জেরসে, ভেলসে, জেরসে জিন্ট রিস্টিস, কোন, জেরসে মানে কি সেন্টেন্স গুলো, কোন সেন্টেন্স গুলো গুলো কি রিস্টিস কারেক্ট। হুম, তো ক্রয়েসেন্সি আন, ওটা কি করবেন? দাগাবেন, ক্রস করবেন। নেলে, নেলে মুসতে জ্ঞান das Restaurant লিস্ট লস, লিস্ট লস মানে আলো ব্যতীত, লিস্ট লস বিজুকেন। লিলি এই রেস্টুরেন্টে, আলো ব্যতীত রেস্টুরেন্টে কি করতে চায়? ভিজিট করতে চায়। আলো ব্যতীত রেস্টুরেন্টে লিলি ভিজিট করতে চায়। নিলিস, দেখেন এইখানে এটা কি হয়েছে, এই বিষয়টা কি হয়েছে? এটা হচ্ছে ওই যে গেনেটিভ। জেনেটিভ, হ্যাঁ জেনেটিভ। Genau, ja, danke schön. Lilis Freundin Gloria möchte dort Kaffee trinken. লিলিসের মানে ফ্রয়েন্ডিন বান্ধবী গ্লোরিয়া মুছতে চায় ডট সেখানে কাফি টিঙ্কেন কফি পান করতে চায়। টিঙ্কেন অর্থ পান করা, ডট অর্থ সেখানে। মান গেট মিট লিস্ট সুম প্লাস, মান গেট মানুষ চায়, সাথে কিসের সাথে? মিট লিস্ট লাইটের সাথে, সুম প্লাস ওই জায়গায়, প্লাস অর্থ প্লেস জায়গা। জায়গা, ওই জায়গায় মানুষ লাইটের সাথেই যায়। দান, তারপর বিয়ার্ড এস ডুঙ্কেল, এটা অন্ধকার হয়ে যায়। ইম লিস্টপ্লুস বেসাল্ট মান নাকটেম এসেন, ইম লিস্টপ্লুস মানে এই অন্ধকারে, বেসাল্ট মান নাকটেম এসেন, আন্দিয়া রিসেপ্ট, রিসেপশন, রিসেপশন মানে মানুষ এই বেসাল্ট, বেসাল্ট মানে প্রে করা, মানে এই যে এই পরিশোধটা, খাবারের বিলটা মানুষ কি করে? খাবারের শেষে আন্দিয়া রিসেপশনে যে কি করে বিলটা পরিশোধ করে। বিল পরিশোধ করে। Ja, Gloria und Nele wollen alle allein, allein অর্থ alone, একাই। একা, ins Restaurant gehen, তারা চায় কি? একাই রেস্টুরেন্টে যেতে। আপনিও কি এই রেস্টুরেন্টে ভিজিট, কি কই, হ্যাঁ ভিজিট করতে চান? Möchten Sie gern an ein Restaurant wie das Lichtlos besuchen? আপনি কি এই অন্ধকার যুক্ত রেস্টুরেন্টে ভিজিট করতে চান? বাগুন, বাগুন লিস্ট, কেন এবং কেন না, এটা লিখবেন, এই কোশ্চেনটা লিখবেন, ঠিক আছে? কেন এবং কেন না। ওকে, ইউলিয়া ইনফর্মিয়াট, ইউলিয়া ইনফর্ম করে জিস auf der হোম পেজ, হোম পেজ থেকে ইউলিয়া
ইনফর্ম করে যে কি ordnen die Antworten den Fragen zu, তো এই Fragen গুলো দেখেন, এটা একটা পোস্ট। এই পোস্টে যে অ্যান্সার গুলো আছে এগুলো লিখবেন এখন। Das macht SNI, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ পড়েন, সরি, কি বলতে চান পড়েন। ওমর ভাই পড়েন। পাঁচজন আছেন, পাঁচজন পাঁচটা পড়বেন। ওকে, কেন এক নাম্বারটা পড়েন। Was macht Essen in einem Restaurant ohne List so besonders? Presenter. হ্যাঁ বলেন, অনুবাদ করেন না কেন, অনুবাদ করেন। ও আচ্ছা, অনুবাদ। হুম, হুম। Was macht Essen in einem Restaurant ohne Licht so besonders? Besonders অর্থ বিশেষ। বিশেষ। ইয়া, মানে এই রেস্টুরেন্টে কি এমন, মানে কি এমন আছে যেটা মানে বেজন্ডার্স বিশেষ করে, সরি, দেখেন, was macht Essen in einem Restaurant, একটা রেস্টুরেন্টে কি এমন করে যে ohne Licht so besonders, মানে লাইট ছাড়া এত আহ শেষ। কি হয়, বেজন্ডার্স লাগে, এত স্পেশাল লাগে, মানে কি এমন আছে এখানে যে এইটা লাইট ছাড়া এত স্পেশাল। তো কি আছে এটা আমরা দেখবো এখানে, বিয়া ইনফিনিটি যে বিয়া জাগানের নাম জিলেনি 900 কেনেন আনলিস্ট সেম দা। Rennen on the belt এটা cannon. এটার সাথে যে নাম্বারটা দেখেন, জি লেনিন আইনে আন্ডারে বেল্ট কেনেন, এখানে মানে প্রশ্ন করছে আপনাকে যে এই রেস্টুরেন্ট কেমন হয় যে এটা এত বিশেষ ই করে লাইট ছাড়াই মানে একটু স্পেশাল হয়। তো দেখেন, এটা পড়েন এখন, এটা পড়েন, যে নাম্বারটা পড়েন। আচ্ছা আচ্ছা, পড়তেছি, কেন লোক। Cannon. ওই যে যেতেছে। Sie lernen eine anderen Welt kennen. Man kann nicht sehen. Davor sind die anderen Sinne sehr aktiv. Ohren, schmecken, riechen und fühlen werden richtig. আচ্ছা, জি লেনিন আইনে আন্ডারে বেল্ট কেনেন, বেল্ট অর্থ পৃথিবী, কেনেন অর্থ পৃথিবী। China. জানা। জানা। তো আপনি অন্য একটা দুনিয়া জানবেন। And হুম, on the belt cannon. man kann nicht, জেহেন। man kann nicht sehen, মানুষ দেখতে কিছুই দেখতে পারে। পারে না, মানুষ কিছুই দেখতে পারে না। দাফুয়া জিনটি আন্ডারে জিনে জি অ্যাক্টিভ, এই কারণে, দাফুয়া এই জন্য, দাফুয়া অর্থ কি এই এই জন্য, জন্য জিনটি আন্ডারেন জিনে মানে অন্য অন্য সেন্স গুলো কি হয়, যে অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ হয়। যেমন হিউরেন শোনা, সমেকেন মানে টেস্ট করা, রিফেন গ্রাম, উন ফুইলেন বেডেন বৃষ্টি, মানে এই যে মানে মানুষ কিছু দেখতে পারে না বলে অন্য অন্য সেন্স গুলো অনেক অ্যাক্টিভ হয়ে যায়। শোনা, তারপরে হচ্ছে টেস্ট নেওয়া, তারপরে গ্রান গ্রান নেওয়া, তারপরে এই যে সব ফিলিং গুলো আছে এগুলো খুব কি হয়, প্রয়োজন হয়ে যায়। কারণ এগুলো শুনতে পারে না, কিন্তু এখন তো এগুলোই প্রয়োজন না, এই কারণে এগুলো কি হয় মানে খুব অ্যাক্টিভ হয়ে যায়। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝছি। তো নেক্সটটা পড়েন কেউ। Was darf man ins Restaurant mitnehmen?
রেস্টুরেন্ট থেকে তুমি কিছু নিয়ে আসতে পারো বা সাথে আনতে পারো? ইয়া, বাস darf man ins Restaurant mitnehmen? mitnehmen অর্থ সাথে নেওয়া, সাথে, mitbringen অর্থ সাথে আনা, হ্যাঁ। হ্যাঁ, আর mitnehmen অর্থ সাথে নেওয়া। মানুষ রেস্টুরেন্টের সাথে নেওয়ার কি অনুমতি আছে? Sie können হুম, first alles এটা কি mitbringen. অনুমতি আছে কিনা, ডাফ অর্থ অনুমতি, বাস darf man ins Restaurant mitnehmen মানে মানুষের কি কি অনুমতি আছে, কোন জিনিসগুলো সাথে নিতে পারবে। এখানে যে ই নাম্বারটা মেবি জি ইয়া, করেন ফার্স্ট alles mitbringen, তুমি সবকিছু সাথে আনতে পারো। Handys, মোবাইল und Kameras, Kameras এটা কি? ইয়া, ক্যামেরাস, ক্যামেরা, Kameras মানে কি? ক্যামেরা, ক্যামেরা, আচ্ছা। ক্যামেরা। মোবাইল ক্যামেরা müssen auch sein, অর্থাৎ সাথে আনতে পারো আর কি। Telefonen und Fotografieren ist bei uns verboten. টেলিফোন এবং ফটোগ্রাফি অপশন। ওকে, জি করেন ফার্স্ট আলিস mitbringen, আপনি সাথে সবকিছুই আনতে পারবেন, প্রায় আপনি, ফার্স্ট অর্থ প্রায়, প্রায় সবকিছুই আপনি সাথে আনতে পারবেন। হ্যাঁ, তো হ্যান্ডিস und Kameras müssen aus sein, মোবাইলস এবং ক্যামেরাগুলো কি করতে হবে, আউস সাইন, বন্ধ করতে হবে, আউস অর্থ বন্ধ করা, এগুলো কি করতে হবে, বন্ধ করতে হবে, বা রাউস, আউজ, আউজ মানে বন্ধ করা, আউস আউজ অর্থ, জাইন মানে বন্ধ করা, দুইটা একসাথে হবে। না না, এটা হচ্ছে হান্ডি und Kameras müssen aus sein, এটা আউস জাইন, জাইন অর্থ হচ্ছে থাকা, এরকম কিছু বোঝায়। হ্যাঁ, এটা ওর সাথে এক না, নিজস্ব নিজস্ব একটা ইয়ে আছে, আউস অর্থ বন্ধু। হুম, হাউস অফ থেকে বুঝেন আবার। আউস অর্থ থেকে বোঝায়, বাট এই ক্ষেত্রে মনে করেন যে অনেকই আছে, যেমন আউস মাখেন, বন্ধ করা, এরকম। আউস অর্থ সাধারণত বন্ধু বা আউট, এই জিনিসটা বোঝায়, যে বাইরে রাখা বা বন্ধ করা। হান্ডি উন কামেরাস মুসেন আউস সাইন, এটা কি করতে হবে, বন্ধ করে রাখতে হবে, অফ করতে হবে। হুম, টেলিফোনিয়েরেন, টেলিফোন উন ফটোগ্রাফিয়েরেন ইস্ট বাই উনস ফেবোটেন, ফেবোটেন অর্থ নিষিদ্ধ, নিষিদ্ধ। মানে টেলিফোন এবং টেলিফোন করা ফটোগ্রাফির বা করা এগুলো নিষিদ্ধ। নিষিদ্ধ। সিগারেটেন জি- রাউখেন, রাউখেন অর্থ ধোয়া, স্মোক, স্মোক করা, রাউখেন। এয়ারলাইন আন্ডার রেস্টুরেন্ট। ইয়া, সিগারেট রাউখেন বি ইন আলেন আন্ডারেন রেস্টুরেন্ট আউক, মানে সিগারেট রাউখেনও এটা নিষিদ্ধ, যেমন, যেমন কি আন্ডারেন মানে অন্য সব রেস্টুরেন্টের মতো এখানেও কি নিষিদ্ধ, এটা বলতেছে। তো 3 নাম্বারটা, Wie kann ich mein Essen aus welchen Weg bezahle ich? বি খানিস মাইন এসেন আউসবেলেন, আউসবেলেন অর্থ চুজ করা, সিলেক্ট করা, Auswählen wie বেসলে, এর কি উচ্চারণ হবে? বেসালে, bezahle ich. ভি এটার কান ইচ মাইন এসেন আউসবেলেন, আমি কিভাবে আমার খাবার নির্বাচন করব, চুজ করব। ভি বেসালে ইস, আমি কিভাবে পে করব, পরিশোধ করব, বিল পরিশোধ করব। ja, এই দেখেন, নাম্বারটা বলেন। হচ্ছে der Empfangen sie am Eingang an der Reception bestellen sie aus unsere এটার উচ্চারণ কি হচ্ছে? স্পাইসে কার্টে, খাবার কার্ট মানে Speisekarte, খাবার মেনু যেটা। Speisekarte und Herr bekommen Sie nach dem Essen auch Ihre
রেজুম। ইয়া, রেখনুম অর্থ বিল। দেখেন, ভিয়া empfangen Sie am Eingang। আইনগাং অর্থ প্রবেশ পথ। হ্যাঁ, empfangen ওয়েলকাম করব আমরা। empfangen অর্থ ওয়েলকাম করা। wir empfangen Sie am Eingang, আমরা আপনাকে প্রবেশ পথেই কি করব, মানে এন্ট্রি নেওয়ার সময় ওয়েলকাম করব। স্বাগত জানাবো। ইয়া, সো an der Rezeption, রিসেপশনে bestellen Sie aus unserer Speisekarte, আমাদের যে খাবার মেনুটা আছে ওখানে আপনি কি করবেন। bestellen অর্থ অর্ডার করা। অর্ডার করবেন। আমাদের অর্ডার। কি করবেন, স্পাইজেন। স্পাইজেন অর্থ খাবার, কার্টে অর্থ কি, কার্ট মানে খাবার মেনু যেটা আছে ওটা বুঝাইছে। স্পাইসে কার্টে মানে ওখানে আপনারা রিসেপশনে স্পাইসে কার্টে থেকে কি করবেন, অর্ডার করবেন। Und hier bekommen Sie nach dem Essen auch Ihre Rechnung, এবং হিয়া অর্থ এখানে, bekommen Sie পাবেন আপনি কি, খাবারের শেষে, nach dem Essen খাবারের শেষে, nach অর্থ পরে, nach অর্থ পরে, nach dem Essen auch Ihre মানে রেশন। খাবারের সাথে আপনার বিলটা কি করবেন, পাবেন। পাবেন। খাবারের পরে আরো আপনি বিলটাও পাবেন। আলহামদুলিল্লাহ, কারেন্ট আইছে। সো হিয়া নাম্বারটা কে পড়বেন? বাকি আছেন কে? Ich brauche etwas, আমার প্রয়োজন কিছু। Ich suche das Beste, আমি দেখি। ডাবল সাথে কি বুঝাইছে? Mir ist schlecht, আমি খারাপ। Ich habe Angst, আমার আছে বই। Was kann ich machen, আমি কিভাবে করতে পারি। সেটা কোনটা জানি? আচ্ছা, বেসে এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়াশরুম বোঝায়। ওয়াশরুম। বেসে, হ্যাঁ ইয়া, বেসে অর্থ হচ্ছে ওয়াশরুম। এটার অবশ্যই ফুল মিনিং আছে, বাট আমার এটা এই মুহূর্তে মনে পড়তেছে না। বেসে বেসে বললেই অভ্যাস তো, এটা মনে পড়তেছে না, বাট আমি এটা দেখাই দিব আপনাদের। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ব্যান নাম্বার মনে মিলবে সাথে। আজকাল ইসমাউকে, ওকে, ইসমাউকে etwas, আমার কিছু প্রয়োজন। ich suche das Beste, আমি এই টয়লেটটা খুঁজতেছি। mir ist schlecht মানে আমার অবস্থা খারাপ, schlecht অর্থ খারাপ। ich habe Angst, আমার ভয় হচ্ছে, Angst অর্থ ভয়। was kann ich machen, আমি কি করতে পারি। এটা আপনার কোনটা মনে হইতেছে? Nummer B, ইয়া, বলেন। wir sagen Ihnen den Namen vom Kellner von der Kellnerin. ইয়া, আমরা আমাদেরকে ডাকবেন আপনি আহ, নাম ধরে, মানে কেলনার বা ওই মানে কেলনার বলতে ছেলে বোঝাচ্ছে, আর কেলনারিন বলতে মেয়ে বোঝাচ্ছে। কিন্তু কেলনার অর্থটা কি? হুম? আরে কেলনার অর্থ কি? এর মধ্যে থাকে বলতে যে কি বলে আমি ভুলে গেলাম। কেলনার অর্থ হচ্ছে ওয়েটার। এখানে ইংলিশ ভুলে গেছি। তাছাড়া বলছেন যে আপনি ডাকবেন ইয়ার জি কমট সফট, সে সাথে সাথে আসবে, und helft ihnen weiter, এবং সাহায্য করবে আপনাকে। ওকে, wir sagen Ihnen, আমরা আপনাকে বলবো। wir sagen Ihnen den Namen, তাদের নাম, vom Kellner, কাদের নাম বলবো, কেলনার ওয়েটার, von der Kellnerin কেল- বা, এই দেখেন এখানে ফর্ম আর ফর্ম দেয়া। আচ্ছা, এগুলো গ্রামার টপিক যখন আসবে তখন বলবো, এখন বলার দরকার নেই। বুঝতে পারছেন, মানে আমরা মহিলা, আহ পুরুষ ওয়েটার বা
ওয়েটেরিন। হ্যাঁ, তাদের কি বলবো, নাম বলবো, ওয়েট্রেসের নাম বলবো। রুফেনজি, ডাকবেন তাদের। রুফেন অর্থ ডাকা। ওকে, ডাক। রুফেন আর আনরুফেনের মধ্যে পার্থক্য কি? আনরোফেন হচ্ছে ফোন করা, আর রোফেন অর্থ হচ্ছে ডাকা। হুম। ইয়া জি কম্ট সফট। সে বা তারা কি করবে? সফট, তাড়াতাড়ি, তারা তৎক্ষণিক আসবে। আসবে। কোন, ইংল্যান্ড বাইটা এবং আপনাকে কন্টিনিউ, সাহায্য করবে। ইয়া, এবং আপনাকে কন্টিনিউ সাহায্য করবে। বাইটা অর্থ কন্টিনিউ। লাস্ট, এটা কে পড়বেন? কে কে আছে দেখি। দেখি একটু চেষ্টা করি। আসিফ ভাই, বাতুল ভাইয়া বলছে, সাজ্জাদ ভাইয়াও বলছে। আদনান ভাইয়া কোথায়? নাই। আচ্ছা আপু আমি বলি, বলেন। wie bekomme ich einen Platz? Wann muss ich reservieren? এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে রিজার্ভিয়েরেন, রিজার্ভ। ভি বিকমে ইফ আইএন প্লাস, আমি কিভাবে একটা আমি কিভাবে জায়গাটি আশ্রম পাবো? পাবো? বান মুসি, ইয়া বান মুসি রেজিভিয়ারেন। রিজার্ভ, রিজার্ভিয়েরেন, আমি এই জিনিসটা কখন রিজার্ভ করব বা বুক করব? বুক করব। হ্যাঁ, তো এটা কোনটা হবে? সে নাম্বারটা বলেন। সেনুমা। সেনুমা হবে, সেনুমা। সেনুমা। এটা হচ্ছে, আমি বলি, reservieren Sie Ihre Plätze? ও, যে আপু দেখতে পাচ্ছি না, ওয়াইফাই এটা এসে রয়েছে। সরি, এটা দেখা যায় বা আমি হ্যাঁ, কি পেলাম? এটা হচ্ছে দেখাই শুরু হয়ে গেলাম। reservieren Sie Ihre Plätze eine Woche vor Ihrem Besuch. Reservieren Sie bekommen ist spätestens spätestens 3 Tage vor dem Termin ein Nachricht. ঠিক আছে। আচ্ছা, রিজার্ভিয়েরেন্সি ইয়েরে প্লাসে সিয়াকা, এটা কি? সিয়াকা। হুম। আগে আপনাকে যা কি সিটটি বুক করতে হবে, জায়গাটি সিয়াকা বুক অর্থ করতে বোঝায় হবে। প্রায় বা হুম হুম, হবে না যে কিছু। না, এটা বোঝাচ্ছে কি প্লাটস মানে কি আসন বা সিট, এটাও কিছু না? রিজার্ভিয়েরেন্সি ইয়েরে প্লাসে, আপনি আপনার জায়গাটি রিজার্ভ করুন। সিয়াকা মানে প্রায়, মানে বকের সপ্তাহ, আনি বকে ফো, আগে মানে কমপক্ষে এক সপ্তাহ আগে। ধরেন বেজুট, বেজুট অর্থ মানে আপনার ভিজিটের আগে, visit, মানে আপনার ভিজিটের আগে আপনি কি করবেন? এই ক্লাসটা বুক করবেন। আপনি বিকমেন স্পেক এস্টেন, আপনি পাবেন স্পেক এস্টেন, কমপক্ষে। হ্যাঁ, মানে at least 3 Tage vor dem Termin eine Nachricht, মানে কমপক্ষে 3 দিন আগে আপনি এই টার্মিন অর্থ কি? তার অর্থ হচ্ছে ইয়ে নেওয়া, ওই যে কি বলে, অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন। নেওয়া। অ্যাপয়েন্টমেন্ট হ্যালো, নেওয়া। এটাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আপু শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। টার্মিন অর্থে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া।
মানে হচ্ছে জি বেকমেন, হ্যাঁ, জি বেকমেন স্পেট কমপক্ষে অ্যাটলিস্ট ড্রাই টাগে ফর ডিম টার্মিন। আপনি কমপক্ষে এই টার্মিনের এই অ্যাপার্টমেন্টের 3 ফিস্ট পাবেন। আইনে না ফিস্ট, না ফিস্ট অর্থ বার্তা। মেসেজ, বার্তা। ক্লিয়ার এটা? Haben Sie noch Fragen? এই যে নাই, এই টেস্টেন্স এটার অর্থ কি বলছেন? At কমপক্ষে। least, কমপক্ষে। ও অ্যাট লিস্ট, যে রেকমেন্ড রাইট মাঝে মাঝে একটু কেমন লাগে। আচ্ছা, এখন তো বুঝতে পারছেন নাকি? এই চ্যাপ্টারটা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আবার তাহলে আজকে বাড়ি কাজটা কি কি থাকলো? আজকে এখানে শুধু দিলেন হচ্ছে না, নয়নের বে নম্বরটা হুম শুরুতে কি হুম। দিচ্ছিলেন? শুরুতে যে দিছিলাম বাস haben Sie letztes Jahr gemacht? ও আচ্ছা আচ্ছা, মানে ফিয়া নম্বর ডে নম্বরটা। নেক্সট হবে নাকটিয়াস সুসাইড। এইভাবে পড়তে থাকলে, মানে আপনাদের যে পড়ার গতি এইভাবে পড়তে থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না। হুম, ইনশাআল্লাহ, দোয়া করেন। কোনো সমস্যাই হবে না। সো আজকে কি পর্যন্ত থাকবে? ওকে। আপু আমাদের কি ওপেন বুকস এর কোনো কাজ দেবেন? আপু বাড়ির কাজ কি থাকবে যেন বলছিলেন, আমি ছিলাম না মাঝে। কেউ বাড়ির কাজ করেন তো, কি ছিল? বাড়ির কাজ হচ্ছে প্রথমেই নয়নের হচ্ছে বে নম্বরটা, ইয়া, ইয়া। তারপর হচ্ছে প্রথমে দিছিল হচ্ছে এটা ফিয়া নম্বর ডে নম্বরটা। ওকে, আরেকটু। হুম, ওইটা দেখি একটু, ওয়েট। Übungsbucht. এবং স্পোকটা এটা বাসায় বসে বসে করবেন, খুব ভালো। Was machst du? Was passiert zusammen organisieren? So. এই যে wie heißen Sie? এগুলো আইন্স লেভেলের করে নেবেন, নিজের চেষ্টা করে নেবেন। ডয়েস বিষয়টা হইতেছে আপনি মানে নিজে যতটুকু পারেন করবেন। হ্যাঁ, যে মনে করেন যে নিজের ইচ্ছায় করে যাবে সেই পারবে, আর যে করবে না, মানে যাকে পুশ করা লাগবে, মোটিভেশন লাগবে যার, হ্যাঁ, সে মনে করেন শেষ। আমার এমন ফ্রেন্ড আছে যে ডয়েস শিখতেছে 2020 সাল থেকে, এখন পর্যন্ত বেআইন্স পাস করতে পারে নাই, কে? কথা বলতে পারে না। আছে একজন, ইভেন কথাও বলতে পারে না। সো এটা হচ্ছে যখন আশা করবেন যে অন্যজন আমাকে টিচাররা মোটিভেশন করবে, তখন আমি আহ, শিখবো, আমাকে কেউ পুশ করবে তারপরে শিখবো, ওইরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে মনে করেন যে টাটা বাই বাই। ঠিক আছে? তো যা আছে নিজে নিজে যত পারেন করে যাবেন। আপনাদের পড়ার যে সিস্টেমটা মানে ভোক্যাব খুবই ভালো, জিনিসটা আমার খুবই ভালো লাগছে, মানে যথেষ্ট পারেন। তো এরকম যদি পড়তে থাকেন কোনো অসুবিধাই হবে না। দেখেন, বা ফার্স্ট উদাহরণ পাশের অর্থ কি? হিট আচ্ছা, হওয়া। হুম, কি বলেন মানে এটা এরপরে? সাথে হিট চায়। হুম, এগুলোর সাথে হিট যায়। এটা ফার্স্ট উদাহরণ অর্গানাইজেশন। তো এগুলো এটা বাসায় পড়বেন। কোনো ভোক্যাব যদি এখানে উম, মিস থাকে যে পারেন না, তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। ওটা আছে। দেখেন এগুলো শুধু জাস্ট করা মিলানো, বুঝতে পারছেন? একটা মিলানো যে বি হাইসেন্সি এগুলো আইনসে পড়ে আসছেন। কি খাইছে? ব্যালেরিয়া গার্সিয়া
রদ্রিগেজ। আল্লাহ, ওদের নাম মাঝে মাঝে কি হয় জানেন? ওদের নামে কোনো মনে করেন যে বাল থাকে না, জাস্ট কনসোনেন্ট দিয়ে রাখে, আমি তো ওগুলো উচ্চারণ করতে পারি না। এদের নামই একটা সেন্টেন্স, একদম। কইতে গেলে তিনবার। কোনো বাল নাই। হ্যাঁ, কনসোনেন্ট দিয়ে রাখছে অনেকগুলো। ওগুলো কিভাবে কি করে আল্লাহ জানে। তো হ্যাঁ, কমেন্সি, আপনি কোথা থেকে এসেছেন? ওকে, আপনারা বলেন। ভি হাইসেন জি। আপনার নাম বইটা কি উত্তর বলেন? দেবো নাকি নিজেরটা? আপনার নাম বলেন। ভি হাইসেন জি। এই যে হাইজেন হাই হাসিন। রাতুল। woher kommen Sie? Ich komme aus Bangladesh. Wo রাসেল wohnen Sie? Ich wohne in পাবনা। আবার যখন আপনাকে গোয়েত ইনস্টিটিউট ঢাকা গোয়েতে যখন জিজ্ঞেস করবে woher kommen Sie, তখন বললেন না যে কমে আউস বাংলাদেশ, তখন বলবেন কমে আউস পাবনা। যে যেখান থেকে আসছেন, আর যেখান যদি থেকে যাবেন ঢাকা বা যেখানে হোক, আর সেটা বোনের বলবেন। কথা জিজ্ঞেস করলে, আর বোনের কথা জিজ্ঞেস করলে বোনের কথা জিজ্ঞেস করলে বলবেন যেখানে বাস করেন সেটার কথা বলবেন। ধরেন যে আপনি টাঙ্গাইল থেকে আসছেন, ছোট বলবেন শহর। আমি বাস করি ঢাকা, ঠিক আছে, বনে ইন ঢাকা। বুঝতে পারছেন? যে ইয়া। ওকে। বাস মাখেন জি বেগুফলিশ, মানে পেশাগত, বেগুফলিশ ich bin প্রফেশন। Student Ich bin Ich student. bin Student. Ja, ich bin Studentin. Was machen Sie Student. in Ihrer Freizeit? Freizeit, Free Time. ich mache in meiner Freizeit mm, lernen Deutsch. Land, okay. Learn Es Deutsch. ist auch eine gute Hobbys. Ähnlich অর্থ similar. Bedeutung অর্থ meaning. Was hat eine gleiche? Gleich অর্থ কি? একই। Ui, 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 ui. তো এখানে গ্লাইস অর্থ একই, ওটা এনরিশে। এনরিশে অর্থ কি? একই, সিমিলার। বেডয়টুম অর্থ অর্থ। বেডয়টুম অর্থ, অর্থ কি? অর্থ। অর্থ, অন্য, মানে অর্থ, কোনটার একই আহ একই অর্থ আছে এটা বুঝাইছে। অর্ডিনেন্স ফেসে বোনাস, এগুলো নিজেরা পড়ে নেবেন। বর্ণেন এক্সপ্রেশন মাফিন স্টুডেন্ট টিফিন নেবেন। টিফিন অর্থ সাক্ষাৎ করা। অর্থ সাক্ষাৎ করা। লেবেন অর্থ লেবেন অর্থ বাস বাস করা। করা। অপটেম ল্যান্ড, ল্যান্ড অর্থ দেশ বা ভূমি। ল্যান্ড অর্থ ভিলেজ বা দেশ। অপটেম ল্যান্ড বলতে এখানে কি বলেছে? আন্ডে উনি ল্যান্ড অর্থ এখানে বুঝেছে, কি যেন বলে, ভিলেজ। হ্যাঁ, ডোফ ল্যান্ড। প্লেস অর্থাৎ জায়গাটুকু আছে। লার্ন শব্দের অর্থ কি এখানে দেশ বা কোনো এখানে নাকি? বুঝাইছে আউটটিম ল্যান্ড। এটা এখানে সাধারণত মেবি ভিলেজ বুঝাইছে। Learn. ইয়া। Them learn. eine Ausbildung, Kinder, Freunde। এই ল্যান্ড নিয়ে কনফিউজ হওয়ার কিছুই নাই, এটা আপনার দুইটা অর্থ প্রকাশ করে, একটা হচ্ছে দেশ আর একটা হচ্ছে ভিলেজ। 11 যাবে মেবি। হুম। Was haben Sie gesagt? Einmal bitte. Eine Ausbildung, Kinder, okay. Die Sprache, ভাষা, Wohnen, die Familie, die Freizeit. Welche Wort passt nicht? কোন ওয়ার্ড গুলো যায় না, মানে মিলে না? ফার্স্ট কি? মিলা। স্ট্রাইসেন জি ডুস, স্ট্রাইস করুন, এই যে এইভাবে কেটে দিন, এই দেখেন, এই যে এটা, দাগ দেওয়া, কেটে দেওয়া, এটাকে কি বলা যায়? স্ট্রাইসেন।
দি ডুস মানে মাঝখান থেকে, মধ্য থেকে, ডুস অর্থ মধ্য, মানে মধ্য থেকে কি করবেন, কেটে দিবেন। অর্ডিনেন্সলি দান দি ওভার বিগিফে সু, ওভার বিগিফে অর্থ কি বলেছে এখানে, অর্ডিনেন্সলি দান ওভার বিগিফে সু। তাহলে মিলিয়ে নিন, তাহলে ওভার বিগিফে সু এই ওয়ার্ডটা চলছে কি, যেমন বোঝায়, বেশি বোঝায়, যে দান কি ওভার বিগিফে সু। ওকে, যাই হোক, এইটা মানে যা বুঝাইছে যে আপনার যে ওয়ার্ড গুলো যেগুলো মিলে না, হ্যাঁ, ওগুলো মাঝখান থেকে কেটে দিবেন, সো এটা করবেন বাসায় লিখে। যেটা মিলবে না ওটা কেটে দেবো, মানে আমার এখানে একটা আছে, অনেকগুলো ওয়ার্ড গুলো আছে। ধরেন যে এখানে একটা ফ্যামিলির কথা বলা হয়েছে, যে দি এলটান, মানে এলটান অর্থ কি, প্যারেন্টস, ডিয়া বুডার, হ্যাঁ, ভাই ডক্টর, মেয়ে, ডিসোয়েস্টা, বোন, ডিয়া পয়েন্ট, মানে পয়েন্টটা এখানে কি ওদের সাথে মিলছে, ওদের ফ্যামিলি, এ দেখেন একটা ডি ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে কি এই এটা মিলছে, হ্যাঁ, এই পয়েন্টটা কি যায়, না। ফ্যামিলির মধ্যে তো পয়েন্টটা যায় না, তাই না? জি। এই কারণে কি করছে, এটা কেটে দিছে। তো এই যে এইগুলো যা থাকবে, যে das Vivo, die das Ausbildung, die Wohnung, এই Ausbildung এর সাথে কি এই Wohnungটা কি যায়, Arbeiten, die Kollegin, die Wohnung তো যায় না, এটা তো Arbeitsplatz না, হ্যাঁ, এখানে দেখেন এই Wohnungটা তো যায় না, কারণ এখানে আছে ভিগো আছে, অফিস আছে, আউসবিল্ডিং আছে, একটা ট্রেনিং আছে, আরবাইটেন আছে, কাজ আছে, কলিগেন আছে, কলিগ আছে, কিন্তু এখানে আবার বনং দিছে extra, এটা তো চাই না ওদের সাথে, তাই না? সো এটা হ্যাঁ। কেটে দিন। এরকমই এখানে কি কি হবে এগুলো আপনারা করবেন, ডে নাম্বারটা কালকে ই হোমওয়ার্ক। হ্যাঁ, ঠিক আছে। এক্সাম সেন্সি ভোটা আউস আইন, ওকে, কমপ্লিট করুন, এগুলো করবেন। ডে নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এই যে বুঝছেন, এগুলো পড়বেন নিজেরাই। ওকে। Studium, die Wohnung, was hast du gemacht? এই যে এটা ইম্পর্টেন্ট, বি নাম্বারটা, কিসের বি, তিনের ড্রাইয়ের দে, এটা। আপু, হুম, ইয়া বিটে, মানে প্রতিদিনের সাথে পড়ার সাথে মানে যেটা মিলে ওইটা বুকের সাথে দিয়ে দিলে চলতো, এই পড়াটি তো ওর আগের দিনের ছিল না। বুঝি নাই। আমি বলতেছি প্রতিদিন মানে যা পড়ানো হবে ওইটার সাথে মানে বুকের ওইগুলা মানে দেয়া দিলেই হইবে। মানে এই পড়ানো মানে গেনেটিভ তো আগে পড়ানো হয়েছে, এই জন্য আমি বলছি এটা আগে দিয়ে দিলে ভালো হইতো। হ্যাঁ, কিন্তু এটা তো আপনারা অলরেডি করছেনই। আমি যে আহ অ্যাক্টিভ থেকে যে পড়তে বলছিলাম, ওটা থেকে করেন নাই। ও হুম, দেওয়া হয় নাই, সরি। গেনেটিভ এখান থেকে করে নিন, নেক্সট টাইম এরকম হবে না। নেক্সট মনে করেন যে আমি তো এই ক্লাসগুলোর দায়িত্ব ছিলাম না, মানে টেক্সট পড়ানোটা তো হুমায়রা করছিল, তাই না? হ্যাঁ, আমার তো গ্রামাটিক করানোর কথা ছিল, তো গ্রামাটিক তো এখন হলো না, মানে গ্রামাটিক তো করাবো এখন, এটাও এই টেক্সট গুলো পড়াবো, তো এখন আমার ওই থ্রুতেই যাইতে হবে, তাই না? এটা তো আমার কিছু না। যাই হোক, এখন যখন গ্রামাটিক পড়বো, গ্রামার গুলো এখান থেকেই দিয়ে দেবো, আর হচ্ছে ইয়েগুলো, টেক্সট গুলো এখান থেকেই দেবো, চিন্তা নাই। হুম, আপু নেক্সট গ্রামার টপিক কি হবে? নেক্সট গ্রামার টপিক আসোয়ার, কি হবে?
গ্রামার আছে, নিশ্চয়ই আসলে দেখি কি আছে। ক্যাপিটাল, টয়, ব্যাটারিটা। প্যাটেরিটম আছে। হুম। এই যে মোডাল ভার্ব ইন প্যাটেরিটম। হুম, environment, হ্যাঁ। এই তো গ্রামার থেকে টার্টিভ আসতেছে, টার্টিভ ইজ কামিং। ওকে, প্রসেসিং ইন থার্টি, চিন্তা নাই, নেক্সটে যা আসতেছে ভালোই আসতেছে। হুম, নেক্সটে গ্রামাটিক যা আছে বোঝানোর কিছু নাই, জিনিসগুলো আসলে মুখস্থের বিষয়। হ্যাঁ, দেখেন, আমি যেহেতু গ্রামার টপিকটা আসছে, আমি এটা আপনাদের বলে দিই। আছেন সবাই? জি আছে তো। হ্যাঁ, তাহলে এটা আমি বলে দিই একটু। এটা হচ্ছে মুখস্থের বিষয়, এটা মানে ওইরকম কোনো কিছু না যে আমি এটা আপনাদের বুঝিয়ে দিব আপনারা ওইভাবে বুঝে বুঝে পড়বেন। হ্যাঁ, বোঝানোর বিষয় আছে, এই যে বলে দিই, এখানে বলে দিচ্ছি। পেটের রিটুম যেটা আছে এটা হচ্ছে পাস্ট। মনে আছে যে একটা একটু আগে হয়েছে, আর একটা তারও আগে হয়েছে, আর একটা আরো আগে হয়েছে। হ্যাঁ, সো যেটা আগে হয়েছে তার থেকে আরেকটু আগে যেটা হয়েছে ওইটা হচ্ছে প্যাটেরিটুম। আর সোজা কথায় বলতে গেলে এই প্যাটেরিটুমটা আপনার হলো সাধারণত লেখার সময় ইউজ হয়, বলার সময় না। বলার সময় যেটা ইউজ হয় ওইটা হচ্ছে পারফেক্ট, যেটা আমরা পারি। হ্যাঁ, ওইটা কি সময় বলার সময় ইউজ হয়, আর এই প্যাটেরিটুম এটা হচ্ছে লেখার সময় ইউজ হয়। সো এটার যে ইগুলো আছে দেখেন, ভার্ব কনজুগেশন দেখেন, এই যে যেমন আছে, জাস্ট তেমনি জাস্ট পড়বেন। ভার্ব কনজুগেশন তো বোঝানোর কিছু না, এটা কি কোনো বোঝানোর জিনিস বলেন? এটা তো বোঝানোর কোনো কিছু নাই, তাই না? এটা তো আগে থেকে জানেন যে ভার্ব যেটা আছে ওটা কিছু রুলস আছে, ওই রুলস ফলো করে মুখস্থ করতে হয়। আর প্যাটারিটুমের মডেল ভার্বের যে সুবিধা, সবগুলো কনজুগেশন একই হয়, দেখেন। আপু, একটা কোশ্চেন ছিল। বলেন। ওই যে জার্মান ভাষায় যতগুলো ভার্ব রয়েছে, ভার্বগুলোর কি সবগুলাই কনজুগেশন হয়? অবশ্যই, সবগুলোই। আচ্ছা, ঠিক আছে। ইয়া, তো দেখেন, ইস মুসতে, হুম, ইস মুসতে ডু মুস্টিস্ট, এই এস টি যোগ হয়েছে, তারপরে ইয়াজি মুস্টে, মানে ইস আর ইয়াজি, এইগুলো এক থাকবে মডেল ভার্বের ক্ষেত্রে, মানে কনভার্সেশন কনজুগেশনটা এক থাকবে। বিয়া মুস্টেন, ইয়া মুস্টেট, হুম, ইয়া মুস্টেট, জি জি মুস্টেন, এরকমই সবগুলোই। জোল্টে জোল্টেস্ট, জোল্টে জোল্টেন, জোল্টেট জোল্টেন, এগুলো মুখস্থ করে নেবেন। আর হচ্ছে বেস্টিমটা উন বেস্টিমটা আর্টিকেল, নিগাসিয়ন আর্টিকেল, পসেসিভ আর্টিকেল। নেগাসিয়ন আর্টিকেল কোনটা? মানে যে কাইন যেটা আছে না, কাইন কাইনে, ওটাকে বোঝায়। আর্টিকেলটা। হ্যাঁ, আর পসেসিভ আর্টিকেল ওটা হচ্ছে যে মানে আমার, তোমার, মাইন, ডাইন, হ্যাঁ, এগুলো। দেখেন, এখানে আছে হচ্ছে বেস্টিমটা উন নেগাসিয়ন, এই ইয়েতে, এই সফে এগুলোই আছে। নমিনাটিভে যেগুলো হবে, এই যে আপনার নর্মালি যা হয়, ডিয়া, ডিয়া, ডাস, হ্যাঁ, আইন বা কাইন, এগুলো যেমন হয় জাস্ট ওই রকমই হবে। দেয়ার ডাস ডি ডি, আইন আইনে, হ্যাঁ, কাইনে, এগুলো যা আছে নমিনাটিভ, ওগুলো তো নমিনাটিভ ওইগুলোই থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে চেঞ্জ কোনটা হবে? আকুজাটিভে।
অ্যাকুজাটিভে একটু চেঞ্জ। যেমন ধরেন যে আমরা যে নমিনাটিভে দেয়া পড়ছি, তখন এইখানে কি হয়েছে, নমিনাটিভে আপনার মাস্কুলিনে যেটা আছে দেয়া দেয়া হয়েছে, তারপরে হচ্ছে নটরামে ডাফ হয়েছে, ফেমিনিনে ডি হয়েছে, আর প্লুরালে ডি, তাই না? দেখেন, দেয়া ডাফ ডি ডি। হুম। কিন্তু অ্যাকুজাটিভে এটা চেঞ্জ হবে। অ্যাকুজাটিভে কোনটা চেঞ্জ হবে? জাস্ট মাস্কুলিনে চেঞ্জ হবে, ডেন হয়ে যাবে। নমিনাটিভে যদি দেয়া থাকে, অ্যাকুজাটিভে ডেন, মাস্কুলিনের ক্ষেত্রে কিন্তু, অন্য কোনটাই না, নয়ট্রামে না, তারপরে হচ্ছে ফেমিনিনও না, আবার প্লুরালও না, জাস্ট মাস্কুলিনে। হুম। যেমন দেয়া, ডেন, আইন, আইনেন, কাইন, কাইনেন, মাইন, মাইনেন। এটুকু ক্লিয়ার? দেখেন বাকিগুলো সব একই আছে। দেখেন, নয়ট্রামে ডাস, এখানেও ডাস, নয়ট্রামে আইন, এখানেও আইন, নয়ট্রামে কাইন, এখানেও কাইন, মাইন, ইয়ার, এগুলো ঠিক আছে। পরের ক্লাসে গ্রামার করাবেন না? না, আমি এগুলো আপনাদের আগে বলে দিতেছি যে আগে থেকে এগুলো পড়ে মানে জিনিসটা কি এটা, এগুলো হলো মুখস্থ বিষয়, বুঝতে পারছেন? অন্যগুলো তো মুখস্থ বিষয় ছিল না। আমরা তো পরে আসবো, কিন্তু কাল মানে পরের ক্লাস কি গ্রামার হবে না? না ওটা বলতেছি। না, 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 পরের ক্লাস গ্রামার হবে না। গ্রামার হবে না? ক্যাপিটাল সময় শুরু করবো। হুম। আর গ্রামার ক্লাসে গ্রামার হলাবো, ঠিক আছে? এগুলো তাহলে গ্রামার ক্লাসের জন্য লিখে দিই, এখন হয়তো বা বুঝতে পারতেছেন না, কি বলেন? সমস্যা নাই, এখন করলে সমস্যা নাই, গ্রামার যেদিন করলে সেদিন করলে সমস্যা নাই। এখন কি এটা বুঝতে পারছেন যে চেঞ্জটা কোথায়? আমরা তো নমিনেটিভ পড়ছি নাকি? জি জি। হুম। নমিনেটিভ পড়ছেন না? জি পড়ছি তো তো। দেখেন, অ্যাকুজাটিভ ইজ জাস্ট চেঞ্জ, আর ডাটিভে কি পুরাই চেঞ্জ, সব চেঞ্জ। ডাটিভের বিষয়টা, ডাটিভে মাস্কুলিন আর নয়ট্রামে শুধু ডেম, মানে ই হবে, ইএম যোগ হবে সবগুলো। দেখেন, ডেম, আইনেম, কাইনেম, মাইনেম, দেখেন এখানেও ডেম, আইনেম, কাইনেম, মাইনেম। হ্যাঁ, কিন্তু ফেমিনিনে কি হয়ে যাবে? ইয়া, ই, আর যোগ হবে, ডিয়া, আইনার, কাইনার, মাইনার, ডাইনার। বুঝতে পারছেন ফেমিনিনের ক্ষেত্রে? তারপরে হচ্ছে ডেন, প্লুরালে ওই আকুজাটিভের প্রথমটার মতন হবে, মাস্কুলিনের রূপ ধারণ করবে, ডেন, কাইনেন, মাইনেন। হ্যাঁ, এরকম। এটাই, এটার মুখস্থর বিষয় এই জিনিসটাই। আর এই যে পসেসিভ পার্টিকেল যে আছে না, এটা সেম, ডাটিভে সেমই হবে। দেখেন, আচ্ছা, আমি এটা জাস্ট একটু বলে দিলাম। এটা যা করবেন, মডেল ভার্বেন প্যাটার্ন যা আছে এগুলো মুখস্থ করবেন। এটা তো ভার্ব কনজুগেশন বোঝানোর কিছু নাই, মুখস্থ বিষয়। তো এটা মুখস্থ করবেন, আর হচ্ছে এইটা একটু দেখে আসবেন। হ্যাঁ, এই সবটা, এগুলো যদি নিজে চেষ্টা করেন তাহলে ক্লাসটা আর কি মজা পাবেন, বুঝতে পারবেন সবকিছু। এটাই।